শুভ সকাল। সবার জন্য শুভকামনা। তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন জ্যোতিষ শিক্ষা 2025-26। তো নতুন ব্যাচের আজ উদ্বোধনী ক্লাসে নবগ্রহ স্তোত্র পাঠ করবেন মেধস কুমার ব্যানার্জি। মেধস কুমার ব্যানার্জি, আপনি নবগ্রহ স্তোত্র পাঠ করবেন। সবাইকে নমস্কার, সুপ্রভাতম। ওম তৎস শ্রী নবগ্রহ স্তোত্র। ওম জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতোস্মি দিবাকরম দিব্য শঙ্খ তুষারাভ ক্ষীরোদার নবসম্ভবম নমামি শশিনং ভক্ত্যা শম্ভুর মুকুটভূষণম ধরণী গর্ভ সম্ভূতম বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারং শক্তিহস্तं চ লোহিতঙ্গং নমাম্যহম প্রিয়ঙ্গো কলিকা শ্যামং রূপেণ প্রতিমং বুধম সৌমং সর্বগুণোপেতম तं বুধম প্রণমাম্যহম দেবতানাং ঋষীণাং চ গুরুং কনক সন্নিভম বন্ধভূতং ত্রিলোকেশম तं নমামি বৃহস্পতিম হিমকুন্দ মীনালাভং দত্তানং পরমং গুরুম সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং প্রণমাম্যহম নীলাঞ্জন বেশি দূর হয়। চয়াপ্রকম রবি শ্রীনুং মহাগ্রহম ছায়ায়া গর্ভসম্ভূতম আরে বন্দে পারে। ভক্ত্যা সনস্বরম হুম। অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত বিমর্দকম সিংহিকায়া সুতং রুদ্রং তম রাহুং প্রণমাম্যহম পালাল ধূমসংকাশং তারাগ্রহ বিমর্দকম রৌদ্রং রুদ্রত্বকম কুরুম তম কেতুম প্রণমাম্যহম ব্যাসনম উক্তম ইদমস্তোত্রম য পঠেৎ প্রযত শুচিঃ দিবা বা যদি বা রাত্রৌ শান্তিস্তস্য ন সংশয় ঐশ্বর্য অতুলঞ্চপি আরোগ্যং পুষ্টিবর্ধনম নর নারী প্রিয়তঞ্চ নিত্যং তস্য পূজায়তে তক্ষক অগ্নির্যম বায়ুর্যে চ অন্যে প্রিয়কাः তে সর্বে প্রশমং যন্তি ব্যাস ব্রয়ন্ন সংশয় শ্রী ব্যাস বিরচিতম নবগ্রহ স্তোত্রম সমাপ্ত্যম ওম যদক্ষরং পরিভ্রষ্টম মাত্রাহীনং চ যদ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন হম সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সকলেই সুখী হন, নিরোগ হন এবং প্রশান্তি লাভ করুন। জগতে কেউ যেন দুঃখ ভোগ না করে। ওম শান্তি শান্তি শান্তি। সবাইকে নমস্কার, সুপ্রভাতম। সুপ্রভাত। তো ইতিমধ্যে আপনারা জানেন যে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন জ্যোতিষ শিক্ষা 2025-26 ব্যাচে আপনারা সম্ভবত 43 জন 44 জন শিক্ষার্থী যোগদান করেছেন। তো গ্রুপে সবার রোল নাম্বার সহ দেওয়া হয়েছে। তাছাড়া এখানে যোগদান করেছেন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের বিগত দিনের যে পুরাতন যে সকল শিক্ষার্থীরা ছিলেন তারাও যোগদান করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির সুযোগ্য সভাপতি এবং উনি প্রতিষ্ঠাতা সভাপতি
উপস্থিত আছেন তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম বখতিয়ার। তাছাড়া ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমির অধ্যাপক হিরণময় ভট্টাচার্য, উনি যোগদান করেছেন সম্ভবত। তো এবার শিক্ষার্থীরা একে একে 44 নাম্বার যারা এই অনলাইন জ্যোতিষ শিক্ষার 25 25 এবং 26 ব্যাচে যারা শিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক এবং যোগদান করেছেন যারা, তাদের পরিচয় পর্ব। তো আমি আশা করব যে আমাদের বলার আগেই রোল নাম্বার যেহেতু সবার কাছেই রয়েছে, তো রোল নাম্বার অনুযায়ী আপনারা আপনাদের নাম, পরিচয় এবং জ্যোতিষশাস্ত্র শিখতে আসার উদ্দেশ্য আপনারা ক্রম অনুসারে বলে যাবেন। তো সর্বপ্রথম এই নেট যিনি নাই, পরিচয় নেট দিবেন নাই। তিনি হচ্ছেন, সর্বপ্রথম পরিচয় দিবেন হচ্ছে নারায়ণ চক্রবর্তী। যদিও আমরা জানি উনি হচ্ছেন কালভৈরব মন্দিরের প্রধান পুরোহিত। রোল নাম্বার 1। পর্যায়ক্রমে রোল নাম্বার 2 আমি একটু বলে দেই: সঞ্জয় রায় ঝালকাঠি। রোল নাম্বার 3 সুমন কুমার দেব। রোল নাম্বার 4 শিমুল চন্দ্র পাল। রোল নাম্বার 5 হচ্ছে ঋতু বিশ্বাস। রোল নাম্বার 6 প্লাবন চক্রবর্তী। রোল নাম্বার 7 ঝুমা চৌধুরী। রোল নাম্বার 8 হচ্ছে শ্যাম বিশ্বাস। রোল নাম্বার 9 পিয়াস চন্দ্র দে। রোল নাম্বার 10 হচ্ছে জয় চক্রবর্তী। রোল নাম্বার 11 সঞ্জিত কুমার চক্রবর্তী। রোল নাম্বার 12 স্বপন চন্দ্র শীল। রোল নাম্বার 13 হচ্ছে শ্যামাপ্রসাদ চক্রবর্তী। রোল নাম্বার 14 মিকি চন্দ্র রায়। রোল নম্বর 15 রত্ন বাহু বলরাম দাস রঞ্জিত। রোল নম্বর 16 ফারহা আঞ্জুম প্রপা। রোল নম্বর 17 হচ্ছে পবিত্র কুমার মণ্ডল। রোল নম্বর 18 সোহানা আহমেদ। রোল নম্বর 19 অঞ্জন আচার্য। রোল নম্বর 20 আশিস কুমার দেবনাথ। রোল নম্বর 21 প্রদীপ্ত বালা। রোল নম্বর 22 ঝুমুর পাল। রোল নম্বর 23 সুজন আচার্য। রোল নম্বর 24 মোহাম্মদ মাহমুদ হোসেন। রোল নম্বর 25 সঞ্জয় কুমার সরকার। রোল নম্বর 26 অর্পণ পাল। রোল নম্বর 27 দুর্বা চক্রবর্তী। রোল নম্বর 28 তমাল চক্রবর্তী। রোল নম্বর 29 সুদীপ্ত সাহা। রোল নম্বর 30 পার্থ সারথী দে। রোল নম্বর 31 চয়ন রায়। রোল নম্বর 32 হচ্ছে মোহাম্মদ আওলাদ হোসেন। রোল নম্বর 33 ইঞ্জিনিয়ার সুব্রত বিশ্বাস। রোল নম্বর 34 সুকান্ত কুমার রায়। রোল নম্বর 35 রথীন চক্রবর্তী। রোল নম্বর 36 হচ্ছে দিলীপ সূত্রধর। রোল নম্বর 37 সঞ্জয় বিশ্বাস। রোল নম্বর 38 হচ্ছে অর্পিতা ব্যানার্জি। রোল নম্বর 39 অপুচন্দ্র সাহা। রোল নম্বর 40 সঞ্জিত কুমার দত্ত। রোল নম্বর 41 প্রকাশ রায়। রোল নম্বর 42 রাজঘরামি। রোল নম্বর 43 অমিয় ভট্টাচার্য। রোল নম্বর 44 মিথুন রায়। পর্যায়ক্রমে আপনারা রোল নম্বর 1 থেকে 1 বলার সঙ্গে সঙ্গে আবার 2 রেডি থাকবেন। 2 পরিচয় দেবেন, 2 না থাকলে 3 দেবেন, এভাবে সিরিয়াল অনুযায়ী পরিচয় দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। শুভ সকাল। আমি নারায়ণ চক্রবর্তী, প্রধান পুরোহিত, কালভৈরব মন্দির, ব্রাহ্মণবাড়িয়া। আমি প্রায় এর পূর্বে আমার পেশা ছিল, আমি সোনালী ব্যাংকের প্রথম প্রথম শ্রেণীর অফিসার ছিলাম। সেখান থেকে রিটায়ারমেন্টের পর সেখান থেকে রিটায়ারমেন্টের পর এখানে ট্রান্সফারে আসি। আসার পরে আমি রিটায়ারমেন্টে যাই। 2010-এ আমি এখান থেকে রিটায়ারমেন্টে যাই সোনালী ব্যাংক থেকে। তারপর থেকে আমি এখানে কালভৈরব মন্দিরে প্রধান পুরোহিত হিসেবে আছি। তা আমার অনেক দিনের শখ ছিল যে এরকম অ্যাস্ট্রোলজিক্যাল সেন্টারে বিশেষ করে এটা শেখার। আমি কয়েকবারই চেষ্টা করেছি, কিন্তু সেই সুযোগ আমার হয় নাই, আসলে করার মতো সময়ও পাই নাই, সেই জন্য সেই সুযোগ হয় নাই। পাশাপাশি আরেকটা কথা রয়ে গেছে, আমি আবার একটা হোমিও কোর্স করেছি ইন্ডিয়া থেকে। সেই হোমিও কোর্স করে এখানে এসে তারপর এখানে একটা চেম্বার আছে, ছোটখাটো একটা চেম্বার আছে, সেখানে অবসর সময়টা কাজ করছি। এই এই হলো আমার পরিচয়। মূলত আমি কি আর দু একটা কথা বলতে পারবো আমার উদ্দেশ্য নিয়ে? হ্যাঁ, বলেন বলেন বলেন। আসলে আমি দেখেছি আর কি এই এই জগৎটাকে আমার খুবই ভালো লাগে। খুবই ভালো লাগে বিধায় আমি এই জিনিসটা অগ্রসর হওয়ার জন্য অনেক আগে থেকে চেষ্টা করে আসছি, কিন্তু আমার তো সুযোগটা না হওয়ার কারণে বা পারিবারিক বিভিন্ন অসুবিধার কারণে আমি সেটাকে সম্ভব হয় না। আমার দুই মেয়ে আমি বিয়ে দিয়ে ফেলেছি। এখন আমরা দুইজন আছি এখানে, অবসর সময়টাকে এইভাবে কাটাচ্ছি আর কি। তাই আমি চাই, আমার তো আসলে এই ব্যাপারে কোনো কোনো ধারণাই নাই, তাই এখন শুধু এই পরিবর্তনই চলে। আর আমি চাচ্ছি যে সবার সাথে সম্মিলিত ভাবে
সবার সহযোগিতার মাধ্যমে যদি এইভাবে আমরা কোর্সটা অগ্রসর হতে পারি, নবীনরা যারা আছে নবীনদেরকে নিয়ে আজকে এই নবীনবরণ অনুষ্ঠানে আমি একজন প্রবীণ, অবশ্যই প্রবীণ, কিন্তু সবার সাথে সেই নবীনের পাল্লায় আমি আছি। তো সেইভাবে আমাদের চলছে। আমি কি আর কি পরবর্তীতে আর যে কোনো কথা বলার, আমি পরবর্তীতে কথা বলে নিব। আমার আপাতত পরিচিতের দিলাম। সবাইকে নমস্কার। নমস্কার। রোল নম্বর 2। নমস্কার স্যার। নমস্কার। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা স্যার, আমি ঝালকাঠিতে থাকি। আহ, আমি জেলা প্রশাসন স্কুল, কালেক্টরেট স্কুল ঝালকাঠির বিজ্ঞান বিভাগের শিক্ষক। এছাড়াও আমার আরো একটি পরিচয় হচ্ছে ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী, অর্থাৎ এইচএসসি লেভেলে আমি আইসিটি বিষয়ে আমার ব্যক্তিগত কোচিং আছে। তো সেখানে মোটামুটি আমি তাদেরকে শিক্ষা দিই। আর এছাড়াও স্যার আপনি জানেন, বাট এখানে আমার যারা গ্রুপমেট বা যেখানে এখানে যাদের সাথে আমি এখন একটা বছর বা ইভেন মোর, কিছু সময় বেশিও লাগতে পারে, যাদের সাথে আমি থাকবো তাদের উদ্দেশ্যে আর কি পরিচয়টা দীর্ঘায়িত করা হয়। তার তো সবই জানেন, হুম। স্টক মার্কেটের সাথে জড়িত, ক্রিপ্টো মার্কেটের সাথে জড়িত, এবং এটা এর ভিতরে একটা আলাদা মজা পাই। আর রিসেন্ট অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপারে, আহ, মানে অ্যাস্ট্রোলজির ব্যাপারে আগ্রহের মূল ব্যাপারটাই হচ্ছে আপনি আমার আইডল। এবং আমি সত্যিকার অর্থে আপনার আপনার সাথে আহ, তো দীর্ঘদিনের পরিচয়, 2009 থেকে, 2009 থেকে। তো ওই সময় থেকে আসলে ওইভাবে আমার অ্যাস্ট্রোলজির প্রতি কোনো আকাঙ্ক্ষা ছিল না। বাট এই রিসেন্ট টাইমে যখন স্টুডেন্ট আমি বিদায় দেই, আমি আসলে ওইভাবে সময় পাই না। আমার সারাটা দিনই ব্যস্ততার মধ্যে কাটে। কিন্তু এবারে ফার্স্ট ইয়ার ব্যাচ এবং সেকেন্ড ইয়ার ব্যাচ আসা যাওয়ার মধ্যে 2 মাসের গ্যাপ। তো এই গ্যাপের ভিতরে আমি চাচ্ছিলাম যে আমার জ্ঞান পরিধি একটু বাড়াতে। আর এই কারণে আসলে আমার অ্যাস্ট্রোলজির প্রতি একটু মানে আগ্রহের বহিঃপ্রকাশ ঘটে। এবং আমি বিভিন্ন ইউটিউব এবং বিশেষ করে স্যারের চ্যানেল আমি ফলো করি, এবং এর জন্য আমার অ্যাস্ট্রোলজির প্রতি আরো বেশি আকাঙ্ক্ষা জাগে। এবং দ্যাটস অসংখ্য ওয়াই আই ধন্যবাদ। অ্যাম হিয়ার। এবার রোল নাম্বার 3, থ্যাংক সুমন ইউ। কুমার দেব। 3 আছেন সুমন কুমার দেব, ঢাকা নাই। রোল নাম্বার 4, শিমুল চন্দ্র পাল আছেন? শুরু করুন। রোল নাম্বার 4 আছেন? নেই। রোল নাম্বার 5, ঋতু বিশ্বাস। ঋতু বিশ্বাস আছেন? নেই। রোল নাম্বার 6, প্লাবন চক্রবর্তী, ময়মনসিংহ আছেন? রোল নাম্বার 7, ঝুমা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া আছেন? ঠিক নমস্কার আছে। স্যার। হ্যাঁ, স্যার আমি নমস্কার। ঝুমা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া থেকে। আমি একটা প্রাইভেট কোম্পানিতে আছি। প্লাস এটার সাথে মনে করেন আমার অনেক ইচ্ছা ছিল অল্প বয়স থেকে অ্যাস্ট্রোলজার সম্পর্কে জানার জন্য। ওইটার থেকে আগ্রহ স্বরূপ আমি আর কি এটা জানতে চাচ্ছি, প্লাস এই জন্য এটার মধ্যে ভর্তি হলাম, এটা শিখার জন্য। ধন্যবাদ। রোল নাম্বার 8, শ্যাম বিশ্বাস আছেন? রোল নাম্বার 8, বাবু শ্যাম বিশ্বাস, ঢাকা নেই। রোল নাম্বার 9, পিয়াস চন্দ্র দে আছেন? নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার স্যার। আমার নাম পিয়াস চন্দ্র দে। আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি অস্ট্রেলিয়াতে, রিমোটলি বাংলাদেশ থেকেই করি। তো এখান থেকে আমি ওখানে চাকরি করি। আর অ্যাস্ট্রোলজি বিষয়ে আমার আগ্রহ ছিল অনেক, আরো 10-12 বছর আগে থেকেই। কিন্তু বাংলাদেশে যে অ্যাস্ট্রোলজি শেখার কোনো প্রতিষ্ঠান আছে এটা আমার জানা ছিল না। হঠাৎ করে কিছুদিন আগে দেখলাম আমি অনলাইনে আপনার এই কোচিং সেন্টার সম্পর্কে জেনে আমি ইয়ে, আগ্রহটা আরো বেড়ে গেল। আপনার কিছু ভিডিও টিডিও দেখলাম, দেখার পরে আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগলো, তারপরে আর কি এখানে জয়েন করেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো এবার রোল নাম্বার 10, জয় চক্রবর্তী আছেন? হ্যাঁ আছি স্যার। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। আমি জয় চক্রবর্তী, চট্টগ্রাম থেকে। আমি পেশায় আপনি একজন ভিডিও অন করে কথা পুরোহিত বলুন। এবং ভিডিও অন করে কথা বলুন। আচ্ছা স্যার।
নমস্কার, আমি শ্রী জয় চক্রবর্তী, চট্টগ্রাম থেকে। আমি স্যার পেশায় একজন পুরোহিত এবং পাণ্ডিত্য নিয়ে কাজ করছি। স্যার গত 5 বছর থেকে স্যার আমার এই জ্যোতিষ শিক্ষা নিয়ে একটা আগ্রহ ছিল। কারণ স্যার মানুষের জ্যোতিষ নিয়ে একটা বিভ্রান্তি আছে, একটা আপনার এই পেশাটাকে অনেকে আপনার একটা মানে প্রতারণা মনে করে। যার কারণে আমি এই জিনিসটা নিয়ে একটু ভালোভাবে জানার আগ্রহ ছিল। আমি নিজে যেহেতু পুরোহিত্য পেশায় আছি, অনেকে আমার কাছ থেকে এই বিষয়ে জানতে চায় এবং এই বিষয়ে বিশেষ সহযোগিতাও কামনা করে যে দাদা আপনার কাছ থেকে আমি অনেকের কাছ থেকে আমি এই ধরনের ইয়ে করছি, কিন্তু আপনি যদি জ্যোতিষ জেনে থাকেন তাহলে আমাকে একটু এই বিষয়ে সহযোগিতা করেন। যার কারণে আমি স্যারের অনেক ভিডিও দেখছি ফেসবুকে। স্যারের এই জিনিসগুলো আমার ভালো লেগেছে, যার কারণে আমি স্যারের এই কোর্সে অংশগ্রহণ করেছি। ধন্যবাদ। এবার হচ্ছে রোল নাম্বার 11, সঞ্জিত কুমার চক্রবর্তী। স্যার নমস্কার। নমস্কার। আমি সঞ্জিত কুমার চক্রবর্তী, আমার বাসা ঝিনাইদহ শহরে। আমি বর্তমানে পেশায় একজন হোমিও চিকিৎসক, প্রাক্তন সিনিয়র প্রিন্সিপাল অফিসার, বাংলাদেশ কৃষি ব্যাংক। তো আমার ভালো লাগার থেকে এই বিষয়ের পরে আমার আগ্রহ। আর আমি এ পর্যন্ত ইউটিউবে অনেকগুলা ক্লাস দেখছি স্যারের, প্রত্যেকটা ক্লাস আমি ফলো করি, আমার খুব ভালো লাগে। আমার অনেক দিনের ইচ্ছা যে স্যারের সঙ্গে যুক্ত হব। তো হঠাৎ করে কিছুদিন আগেই এই বিজ্ঞাপনটা দেখে আমার মনটা খুব ভালো লাগলো। তখনই আমি স্যারের সঙ্গে ফোন দিয়ে কথা বলেই আমি এখানে যুক্ত হওয়ার চেষ্টা করি। তো আমাকে আশীর্বাদ করবেন, সহযোগিতা করবেন সবাই। ধন্যবাদ। নমস্কার। এবার রোল নাম্বার 12, স্বপন চন্দ্রশীল আছেন? স্বপন চন্দ্রশীল, রোল নাম্বার 12 আছেন? রোল নাম্বার 13, শ্যামাপ্রসাদ চক্রবর্তী। রোল নাম্বার 13, শ্যামাপ্রসাদ চক্রবর্তী নেই। রোল নাম্বার 14, মিকি চন্দ্র রায় নেই। রোল নাম্বার 15, রত্নবাহু বলরাম দাস। নমস্কার স্যার, হরে কৃষ্ণ। আমার পরিচয় হচ্ছে আপনার আমি আমেদাবাদ বহরাতে একটা মন্দিরে, রাধাকৃষ্ণ মন্দিরে, এই যে মন্দির আমি পুরীতে আছি। এবং আমার অনেকদিন শখ ছিল এবং আশা ছিল আমি জ্যোতিষ ক্লাস করবো এবং জ্যোতিষ কিছু শিখবো। তাও কিন্তু আমি শাস্ত্রে পেয়েছি শ্রীমদ ভাগবত প্রথম স্কন্ধে শিল শুকদেব গোস্বামী বর্ণনা করতে গিয়েছে পরীক্ষিত মহারাজের জন্মে সে সেখানে প্রথমে সে জ্যোতিষশাস্ত্র কিছু সুন্দরভাবে বর্ণনা করা দিয়েছে। সেখান থেকে আমি আকৃষ্ট হই। আর মাঝে মাঝে আপনার এই ভিডিও দেখি। আশা ছিল, ভগবানের কাছে প্রার্থনা করছিলাম যাতে আপনার এরকম একজন সুদক্ষ ব্যক্তির কাছে যেন আমার আমার এই জ্যোতিষ শাস্ত্রতে শিখানো হয়। সেই অনুপাতে ভগবান আপনার কাছে আমার আমার শরণাগত হতে দিয়েছে। আপনি কৃপা করে আমাদেরকে সুন্দরভাবে, যাতে জগৎ কল্যাণের জন্য, মানব কল্যাণের জন্য, যাতে আমরা সবাই নিয়োজিত থাকতে পারি এবং ভগবানের সবাই নিয়োজিত থাকতে পারি। হরে কৃষ্ণ। এবার হচ্ছে রোল নাম্বার 16, ফারহা আঞ্জুম প্রপা আছেন? জি স্যার। স্যার আমি ফারহান জুম। স্যার নমস্কার। স্যার আমি হচ্ছে বিবিএ এমবিএ কমপ্লিট করছি, গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে এখন একটা প্রাইভেট কোম্পানিতে জব করতেছি। আর আমি হচ্ছে বাংলাদেশ থেকে হচ্ছে ঢাকা থেকে হচ্ছে এখানে থাকি মা বাবার সাথে, ফ্যামিলির সাথে। আর আমার স্যারের যেই পোস্টটা দেখে হচ্ছে আমার মানে স্যারকে নক দেওয়া। কারণ হচ্ছে আমার ছোটবেলা থেকে শখ ছিল যে আমি এই জিনিসটা শিখবো, অ্যাস্ট্রোলজি এই জিনিসটা, এবং আমি মানুষের উপকারের জন্য নিজেকে নিয়োজিত রাখতে চাই। তো এটা হচ্ছে আমার লক্ষ্য। তো আমি আমার লক্ষ্য অনুযায়ী কিভাবে এগিয়ে যাব, তো সেটার জন্য বাকিটা গুরু আমাকে পথ নির্দেশ করবে, আমি চলবো। এটাই হচ্ছে আমার ইচ্ছা। ধন্যবাদ। তো এবার হচ্ছে পবিত্র কুমার মণ্ডল আছেন? রোল নাম্বার 17, পবিত্র কুমার মণ্ডল নেই। রোল নাম্বার 18, সোহানা আহমেদ। সোহানা जी सर। আহমেদ। হুম। जी सर, आदाब सर। দাও। जी
স্যার 42 আমি জন। হচ্ছে বর্তমানে এই প্রায় 1 বছর ধরে সংখ্যাতত্ত্ব নিয়ে কাজ করতেছি। তো এই পেশায় এসে দেখলাম যে স্যার আসলে মানে এটাকে স্বয়ংসম্পূর্ণ করতে হলে এটার সাথে আমাকে জ্যোতিষটাকেও অ্যাড করতে হবে। তো এই কারণে ওই যে ইঞ্জিনিয়ার আবুল হোসেন ভাই আমাকে এখানে আসার জন্য উৎসাহ দেন। তো এই আপনাদের সাথে এখন ক্লাস করতে আসলাম। আমার জন্য দোয়া করবেন। আমি গোপালগঞ্জে থাকি। এই হচ্ছে পরিচয়। ধন্যবাদ। ধন্যবাদ। এবার রোল নাম্বার 19 অঞ্জন আচার্য আছেন। রোল নাম্বার 20 আশিস কুমার দেবনাথ। রোল নাম্বার হরে 21 কৃষ্ণ। হরে কৃষ্ণ স্যার। হরে কৃষ্ণ। আমি ডাক্তার আশিস কুমার দেবনাথ। আমি মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফরিদগঞ্জ চাঁদপুরে আছি, এই হোমিওপ্যাথিকে। আমি দীর্ঘদিন থেকে যেহেতু হোমিওপ্যাথি প্র্যাকটিসের সাথে জড়িত, তো এই হোমিওপ্যাথিতে কিছু কিছু মাইন্ড স্টেজ অনেক সময় নক্ষত্রের সাথে বা গ্রহের সাথে একটা লিঙ্কিং থাকে। এই থেকে আমার ইচ্ছা যে ওই নাই মনে স্টেজগুলোর করছে সাথে আমাদের কিছু মেডিসিনের কিছু বন্ধ ছিল তো। মেডিসিনের সাথে যুক্ত থাকে, সেই জন্য আমার আগ্রহ এটা একটু জানা। সেই আগ্রহ নিয়ে আমি হঠাৎ এই আপনার ইয়ে দেখেছি, দেখার পরে তখন আমি এটাতে ভর্তি হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করব। তা আপনারা সবাই সহযোগিতা করবেন যাতে এটা আমি শিখতে পারি ভালোভাবে এবং মানব কল্যাণে ব্যবহার করতে পারি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এবার হচ্ছে রোল নাম্বার 21 প্রদীপ্ত বালা আছেন। প্রণাম গুরুজি। হ্যাঁ, প্রণাম। ঢাকা থেকে প্রদীপ্ত বালা বলছি। পেশায় আমি চিত্রশিল্পী এবং গবেষক। অ্যাপ্লিকেশন অফ আর্ট ইন সাইকিয়াট্রি বিষয়ে গবেষণা করছি। ভবিষ্যৎ জানার আগ্রহ থেকে জ্যোতিষ শিক্ষায় সম্পৃক্ত হয়েছি। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই শুভকামনা রাখবেন, আশীর্বাদ করবেন। প্রণাম। এবার ঝুমুর পাল রোল নাম্বার 22। ঝুমুর পাল। রোল নাম্বার 23 সুজন আচার্য। সুজন আচার্য রোল নাম্বার 23। ঝুমুর পাল তো আছেন নমস্কার, স্যার। হ্যাঁ, আমি ঝুমুর পাল ঝুমুর পাল। বলুন আপনি। ও, ঝুমুর পাল, হ্যাঁ বলুন। আমি মাধবপুর থেকে বলছি। আমি একজন হাউস ওয়াইফ। তো এই কোচিং সেন্টারে ভর্তি হওয়ার মানে আমার উৎসাহদাতা হচ্ছে জয়ন্ত কুমার দেব স্যার। আমি আসলে এটা নিয়ে তেমন কিছু ধারণা কিংবা কোনো কিছু আমার মধ্যে নেই। আসলে কি আমার জীবনে অনেক কিছু সমস্যা সমাধানের জন্য জয়ন্ত দাদার সাথে আমার যোগাযোগ, তারপর ওনার উৎসাহেই এই লাইনে আর কি ভর্তি হওয়ার একটা উৎসাহ। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন কিছু একটা আপনাদের আশীর্বাদ নিয়ে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ। এবার হচ্ছে রোল নাম্বার 23 সুজন আচার্য। রোল নাম্বার 24 মোহাম্মদ মাহমুদ হোসেন। রোল নাম্বার 25 সঞ্জয় কুমার সরকার। নমস্কার স্যার। নমস্কার। আমি পাইগাসার খুলনা থেকে ইঞ্জিনিয়ার সঞ্জয় কুমার সরকার বলছি। আমি বর্তমানে ইনফিনিটি গ্রুপে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বরত রয়েছি। পাশাপাশি জ্যোতিষ শিক্ষাটা হচ্ছে এটা আসলে জীবনে যখন বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়েছি, তখন থেকে ইউটিউবে বিভিন্ন ভিডিও বা আপনার অনেকগুলো ভিডিও দেখে সেখান থেকেই মূলত অনুপ্রাণিত হয়ে আমি জ্যোতিষ শিক্ষার জন্য আগ্রহ প্রকাশ করি এবং অনেক আগে থেকে আমার একটা ইচ্ছা ছিল যে জ্যোতিষ শিক্ষাটাকে ভালো মতো শেখা। মূলত সেই লক্ষ্য নিয়েই এই জ্যোতিষ শিক্ষার ক্লাসে আপনার সান্নিধ্যে আসা। তো সবাই আমার জন্য আশীর্বাদ করবেন। নমস্কার। নমস্কার। এবার রোল নাম্বার 26 অর্পণ পাল আছেন। রোল নাম্বার 27 দুর্বা চক্রবর্তী। রোল নাম্বার 28 তমাল চক্রবর্তী। নমস্কার নমস্কার। স্যার, আমি দুর্বা চক্রবর্তী। আমি ত্রিপুরায় থাকি। আমি ইংরেজি নিয়ে মাস্টার্স করেছি এবং স্থানীয় একটি কলেজে গেস্ট লেকচার হিসেবেও নিযুক্ত হয়েছিলাম। জ্যোতিষশাস্ত্র নিয়ে আমার বরাবরই আগ্রহ এবং এই বিষয়টাকে ভালোভাবে শিখতে ও জানতে আমি এই কোচিং সেন্টারে জয়েন করেছি। ধন্যবাদ। রোল নাম্বার 28 তমাল চক্রবর্তী। নমস্কার, আমি তমাল চক্রবর্তী। আমি পেশাগত জীবনে একজন ব্যাংকার।
এবং বাংলাদেশ টেলিভিশন ও রেডিওতে তালিকাভুক্ত শিল্পী। আর এছাড়া করেছি স্মৃতি তীর্থ, কাব্যতীর্থ। তো জ্যোতিষের প্রতি আমার একটা আকর্ষণ বরাবরই ছিল। তো তখন ওই কাব্যতীর্থ যেখান থেকে করেছি সেখান থেকে জ্যোতিষ করার অনেক চেষ্টা করেছি, সেটা সুযোগ হয়নি। তো সেদিন ফেসবুকে আপনার অ্যাড দেখলাম, দেখে আমি যুক্ত হয়ে গেলাম। আর একরকম এই অ্যাস্ট্রোলজির প্রতি আমার বিশেষ আকর্ষণ থেকেই মানে অ্যাস্ট্রোলজি নিয়ে নাড়াচাড়া করার ইচ্ছা আর কি। ধন্যবাদ তমাল চক্রবর্তী। এবার রোল নম্বর 29 সুদীপ্ত সাহা। রোল নম্বর নমস্কার 29। স্যার। হ্যাঁ, স্যার নমস্কার স্যার, শোনা যাচ্ছে স্যার? জি, আমি বর্তমানে একটি প্রাইভেট ফার্মে আছি, ব্র্যান্ডিং এন্ড কমিউনিকেশন নিয়ে কাজ করছি। তো স্যারের আমি অনেক আগের থেকে একজন ফ্যান। স্যারের এই বই আমার কাছে অনেক বছর আগের থেকে, হস্তরেখায় ভাগ্য রহস্য, এছাড়া অনেক আগের থেকে পড়ি, স্যারকে ভিডিওতে দেখি। তো আমার কাছে যেটা মনে হয় যে আহ জ্যোতিষ শিক্ষাটা হচ্ছে আসলে বেদের অংশ এবং ঋষিদের হাজার বছরের একটা তপস্যার ফল। আর এটা আমাদের ব্যক্তি জীবনে অনেক কাজে আসতে পারে, হয়তোবা আমার মাধ্যমে কারো হেল্প হওয়া সম্ভব। তো সেখান থেকেই শিখতে আসা। ধন্যবাদ। ধন্যবাদ। এবার রোল নম্বর 30 পার্থসারথী দে। নমস্কার স্যার। নমস্কার। স্যার আমার নাম পার্থসারথী দে। আমি মাস্টার্সে অধ্যয়নরত একজন ছাত্র ইংরেজি সাহিত্যে। পৃথিবীর সৃষ্টির পর প্রথম যেই শিক্ষা আমি যতটুকু জানি সেটা জ্যোতিষ শিক্ষা। তো সেই শিক্ষায় আমার অংশগ্রহণ করার একটা ইচ্ছা ছিল যে প্রাতিষ্ঠানিকভাবে এই শিক্ষাটা আমি লাভ করব। তো সেই উদ্দেশ্যেই আমার এইখানে আসা। তো সবাই আমার জন্য আশীর্বাদ করবেন। নমস্কার। নমস্কার। রোল নম্বর 31 চয়ন রায়। হ্যাঁ রোল নম্বর 31 চয়ন রায়। স্যার, যারা অংশগ্রহণকারী হুম। তাদেরকে একটু বেসিক কিছু দেওয়া উচিত ছিল। যে জিনিসটা হলো যে আমি কে, আমার বাড়ি কোথায়, আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা কি, এগুলি নিজেকে পরিচিত করানোর আর জন্য যেগুলি সময় পারা দরকার যাবে না। এগুলো একটু দিবেন। হ্যাঁ, সময় আর পারা যাবে না। প্রত্যেকে বলছে না। পরবর্তীতে পরিচয় তো পাওয়াই যাবে। রোল নম্বর 32 মোহাম্মদ আওলাদ হোসেন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া সাইয়্যিদুল মুরসালিন ইয়া রাহমাতাল লিল আলামিন। আমি আওলাদ হোসেন কিশোরগঞ্জ থেকে বলছি। পেশায় একজন হোমিও ডাক্তার। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে পাকে সূরা ইউনূস 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছে যে তোমরা সময় সম্পর্কে জ্ঞান রাখো, আর সময় সম্পর্কে যারা জ্ঞান রাখে তাদেরকে জ্ঞানী বলা হয়। আমার এই আয়াত থেকে অনুপ্রেরণা হইলো যে সময় সম্পর্কে যদি জানা যায় তাহলে মানুষের কল্যাণে সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খানুরূপে অংশগ্রহণ করা যাবে। আর এই সময় সম্পর্কে জ্ঞানের যে বিস্তারিত আলোচনা আছে এটা একমাত্র জ্যোতিষেই পাওয়া যায়। কারণ জ্যোতিষে যে নক্ষত্র, তিথি বা মুহূর্ত এইগুলা অন্য কোনো সাবজেক্টে মেলা খুব দুষ্কর। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আওলাদ হোসেন সাহেব। এবার রোল নম্বর 33 ইঞ্জিনিয়ার সুব্রত বিশ্বাস। সুব্রত বিশ্বাস আছেন। রোল নম্বর 34 সুকান্ত কুমার রায়। রোল নম্বর 35 রথীন চক্রবর্তী। রোল নম্বর 36 দিলীপ সূত্রধর। নমস্কার, আমি দিলীপ সূত্রধর। আমার গ্রামের বাড়ি পামই, থানা লাখাই, জেলা হবিগঞ্জ। আমি পেশায় একজন লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড বয় হিসেবে আছি ইমার্জেন্সিতে। আর আমার অ্যাস্ট্রোলজি পেশায় আসার একমাত্র বাহক জয়ন্ত কুমার দেব। উনি আমার বড় ভাই, শ্রদ্ধাভাজন। ওনার ইয়েতে আমি আগ্রহী হয়েছি। নমস্কার। ধন্যবাদ। রোল নম্বর 37 সঞ্জয় বিশ্বাস। রোল নম্বর 37 সঞ্জয় বিশ্বাস, নদিয়া নেই। রোল নম্বর 38 অর্পিতা ব্যানার্জি। নমস্কার স্যার, আমি অর্পিতা ব্যানার্জি। আমি আর বাসা হচ্ছে খুলনা। আমার অনেকদিন ধরে হচ্ছে জ্যোতিষ শাস্ত্র শেখার খুব ইচ্ছা ছিল। আপনার কোর্স দেখে আপনার কোর্সে ভর্তি হয়েছি। আমার জন্য সবাই আশীর্বাদ করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। তো রোল নম্বর 39 অপু চন্দ্র সাহা। স্যার নমস্কার জানাচ্ছি সবাইকে।
আর আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসে যারা উপস্থিত আছেন তাদেরকে সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি অপু চন্দ্র সাহা, আমি সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং কলেজে। তো আগ্রহ থেকে এবং মানুষের কল্যাণে কাজ করার জন্যই মূলত এই কোর্সে ভর্তি হওয়া এবং স্যারের সান্নিধ্য লাভ করা এবং স্যারের অনুগত থেকে এটা সম্বন্ধে জানা। সবাই আমার জন্য প্রার্থনা করবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। এবার হচ্ছে রোল নাম্বার 40 সঞ্জিত কুমার দত্ত। নমস্কার স্যার, নমস্কার। আমি সঞ্জিত কুমার দত্ত শরীয়তপুর থেকে বলছি। আমার ভিডিওটা অন করুন, ভিডিওটা অন করুন। একটু সমস্যা দেখা দিচ্ছে ভিডিওটায়। আচ্ছা, বলেন বলেন। হ্যাঁ স্যার, আমি শরীয়তপুর থেকে বলছি। আমার এই এই অ্যাস্ট্রোলজি সম্পর্কে জানার অনেক আগ থেকে আগ্রহ। আমি একজন হোমিও চিকিৎসক, পাশাপাশি একটা কেজি স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। আমি যাতে সামনে অবসর সময়ে কিছু একটা করতে পারি, মানুষকে উপকার করতে পারি। এবং এই হস্ত আমি যখন ছোট সময় হাত দেখাতে নিত বাবা একজনকে, তখন আমি বলতাম হাত দেখে কিভাবে বলে তার সামনে এটা আছে, এই পাত্রটা ব্যবহার করতে হবে। তা থেকে এছাড়া আমি আপনার গ্রিন রোডে যে চেম্বারটা আছে, 2023 সালে আমি নিজে আপনার কাছে গিয়েছিলাম, আপনি আমাকে 2টি পাথর দিয়েছিলেন, আমি সেটাতে উপকৃত হয়েছি। হঠাৎ করে একদিন ফেসবুকে আবার আপনার এই অ্যাডটা দেখলাম, তারপর আমি সিদ্ধান্ত নিলাম ভর্তি হব। যেহেতু শুক্রবার ক্লাসটা পড়ছে, এই কারণে আমি ভর্তি হয়েছি, যাতে আপনার কাছ থেকে কিছু শিখতে পারি, জানতে পারি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। রোল নম্বর 41 প্রকাশ রায়। রোল নম্বর 46 রাজঘরামি। নমস্কার, আমি প্রকাশ চন্দ্র রায়, বাড়ি বাগেরহাট চিতলমারি। আমি আছি মোড়লগঞ্জ মা বাবা ঋণ ডিগ্রি কলেজের প্রভাষক দর্শন। আমি স্যার আপনার সঙ্গে আগে পরিচয় হয়েছে, আমি আপনাকে হাত দেখাইছি, ওখান থেকে ভালো লাগছে। তারপর আপনার অনেকগুলো বইও আমি নিয়ে নিছি অনেক আগে। তারপর এখন নেটে আপনার ক্লাস পেয়েই আমি ভর্তি হয়েছি। আমি এটা জানাতে চাই এবং শিখতে চাই। ধন্যবাদ সবাইকে। রোল নম্বর 42 রাজঘরামি। রোল নম্বর 43 অমিয় ভট্টাচার্য। রোল নম্বর 44 মিথুন রায়। নমস্কার, আমি মিঠুন রায়। আমি সহকারী শিক্ষক অমরনগর উচ্চ বিদ্যালয় সোনাইমুড়ি নোয়াখালী, কিন্তু আমার বাসস্থান গোপালগঞ্জ জেলায় আর কি। আমার অজানাকে জানার আগ্রহ থেকে এই জ্যোতিষবিদ্যা শেখার আগ্রহ। আর এই জ্যোতিষবিদ্যা গুরুমুখী বিদ্যা, সেজন্য এই বিদ্যাটা গুরু ছাড়া মানে এই তরি পার হওয়া যায় না। সেজন্য আপনি আমার গুরু, আর গুরুকে নিয়েই আমি তরি পার হইতে চাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। নমস্কার স্যার, সকলকে আমার নমস্কার। আমি শ্রীঅঙ্গ ভট্টাচার্য, প্রধান পুরোহিত চান্দিনা শ্রী রাজকালীবাড়ি। আমি বিবিএ এবং এমবিএ কমপ্লিট করেছি, এখন পুরোহিত্য এবং যাজনিক কাজ করছি। তো আমার এই জ্যোতিষ শেখার আগ্রহটা ছোটবেলা থেকে ছিল, তবে তেমন কোনো প্ল্যাটফর্ম পাইনি। আর আমি দেখেছি আমার পূজার্চনার ক্ষেত্রেও দেখলাম জ্যোতিষের অনেকটা মিল রয়েছে, যেমন গ্রহ নক্ষত্র এবং এই যে আমাদের দুর্গাপূজা আসতে সামনে মায়ের আসা যাওয়া, যে যেমন গজা আগমন কেন হচ্ছে, বা এই এই বিভিন্ন নক্ষত্র এবং গ্রহের অনেক সংযোগ রয়েছে, এবং আমাদের বিভিন্ন পূজার্চনা আমরা বিভিন্ন এই কাজগুলো করতে হয়। তো সেই সুবাদে আমি আমাদের কুমিল্লা সংস্কৃত কলেজে যে জ্যোতিষ বিষয়টা আছে ওইখানে ভর্তি হয়েছিলাম, কিন্তু ওইখানে তেমন প্র্যাকটিক্যাল ভাবে কোনো কিছু শেখানো মানে শিখতে পাচ্ছি না, সেই জন্যই এখানে আসা। তার আগে আমি আবার ভারতের একটি মানে এই সংগঠনে মানে এরকম কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলাম, কিন্তু ওই ক্লাসটা হতো রাত্রেবেলা। তো আমি যাজনিক কাজে বিভিন্ন পূজার্চনায় ব্যস্ত থাকার কারণে কয়েকটা ক্লাস মিস হওয়ার জন্য পরবর্তীতে আর ক্লাসগুলো বুঝতে পারিনি। তো এই জন্য এখানেও সম্পূর্ণ হয়নি। তো আর স্যার, আপনার সাথে আমি অনেকদিন ধরে ফেসবুকে অ্যাড আছি। তো বিগত কিছুদিন আগে আপনার এই ফেসবুক পোস্টটা দেখে আমি আহ, মানে এখানে ভর্তি হওয়ার জন্য আগ্রহ হয়েছি। আর এই মানব সেবার জন্য আমি দেখেছি স্যার, আমার অনেক পার্সোনাল অনেক কাছের মানুষ এই জ্যোতিষ সম্পর্কে জানার জন্য অনেকে প্রতারিত হয়েছে অনেকের কাছে গিয়ে, তেমন কোনো মানে ভালো
ফল পাইনি। তো আমি চাচ্ছি যেন এই সেবাটাকে ভালোভাবে একদম প্রপারলি শিখে আমি যেন সবার উপকার করতে পারি, সেটা হচ্ছে আমার লক্ষ্য। আর এটা হচ্ছে আপনাদের আশীর্বাদ থাকবে, আশীর্বাদের যদি পাই সঠিকভাবে এবং সঠিকভাবে যদি শিখতে পারি, সেই আশীর্বাদ রাখবেন আমার জন্য, যেন আমি মানব সেবার জন্য নিজেকে নিয়োজিত করতে পারি। ধন্যবাদ স্যার, নমস্কার সবাইকে। হ্যাঁ, নমস্কার। এবার শিক্ষার্থীদের মধ্যে পরিচয় দেননি এমন কেউ যদি থেকে থাকেন তাহলে আপনারা পরিচয় দিতে পারেন। নতুন শিক্ষার্থীদের মধ্যে যদি যাদের নাম বাদ পড়েছে। নমস্কার স্যার, হ্যাঁ, নমস্কার। গুরুজি নমস্কার। প্রণাম। হ্যাঁ, বলুন। এবং আমাদের এই আজকের সঙ্গে যুক্ত যারা আমরা আছি সহকর্মী, আমাদের সকলকে আমি আহ, শুভেচ্ছা জানাচ্ছি। আসলে গুরুজির কল্যাণে, গুরুজির সঙ্গে দীর্ঘদিন যাবৎ আমার কোনো সম্পর্ক ছিল না। অনেকে বলেছে সম্পর্ক ছিল, কিন্তু আমার ছিল না। আমি জয়ন্ত স্যার ব্রাউন বোর্ডে আমাকে উৎসাহিত করেছে, তো ওনার কথা শুনেই আমি আসলে এখানে যুক্ত হয়েছি। আর এটার প্রতি একটা আগ্রহ আমার দীর্ঘদিন ছিল। যাই হোক, আজকে গুরুজির মাধ্যমে এই যুক্ত হয়ে আমি এই শিক্ষা নিতে চাই। আমার নাম শ্যামাপ্রসাদ চক্রবর্তী, আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর আমার বাড়ি। আমি আসলে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করি, আর সংবাদ পত্রের সঙ্গে আমার এটা যুক্ত আছে। নমস্কার। আর কেউ আছেন হ্যাঁ, পরিচয় নমস্কার। পাইনি? হ্যাঁ, বলুন। আমার নাম সুমন কুমার দেব, আমি ঢাকা থেকে বলছি। আমি পেশায় একজন মেডিকেল প্রমোশন অফিসার। আমি আমার এই বিষয়ে আমার প্রতি অনেক আগ্রহ। তো কেসি চালের স্যারের অনেক সুনাম। এই বিষয়ে আপনাদের সবাই আমি সাহায্য এবং সহযোগিতা চাচ্ছি। সবাই আশা করি সবাই আমাকে কোঅপারেট করবেন এই বিষয়ে। ধন্যবাদ। ধন্যবাদ। আর কেউ আছেন? আছেন আর কেউ? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমি শিমুল চন্দ্র পাল গাজীপুর থেকে বলছিলাম। হুম। তো আমি আমাদের এই বৈদিক সমাজ, সনাতন সমাজে যে একটা সুন্দর জ্যোতিষ ভগবত প্রদত্ত বা দেব দেবতাদের কার্যক্রম বিষয়ে যে শিক্ষা, শিক্ষা বিষয়ে অনেক কৌতূহল ছিলাম। এবং বিশেষ করে আমরা বিভিন্ন ধর্মীয় ক্লাস করাইতে গিয়ে দেখি যে আমাদের সমাজে অনেক বৈষম্য রয়েছে, মানুষের মধ্যে অনেক ভেদাভেদ রয়েছে, বা তার বিবাহ বা তার পুষ্টি গণনা, এগুলো এখন বর্তমান সমাজে অনেক লোক পেয়ে গেছে। তো এগুলোর গুরুত্ব আমি কিছু অনুধাবন করে এখন এই শিক্ষার জন্য আগ্রহ প্রকাশ করছি। আপনার এখানে ভর্তি হওয়ার মাধ্যম দিয়ে আশা করি এই বৈদিক শিক্ষার বিদ্যা আমি যথাযথভাবে লাভ করে সমাজের মানুষের একটা ব্যবহার করতে পারবো। হরে কৃষ্ণ। আর কেউ আছেন? স্যার, অর্পণ পাল কিছু বলতে চাই। হ্যাঁ, বলুন। অনুপম পাল, রোল নাম্বার কত? স্যার নমস্কার। আমার নাম অর্পণ পাল, রোল নম্বর 26। আমি কক্সবাজার জেলা থেকে জয়েন করেছি আর কি। আমি মূলত ধর্মীয় বিষয়গুলো নিয়ে অনেক আগে থেকে আগ্রহী। আমি রামকৃষ্ণ মিশন চট্টগ্রামের ছাত্র ছিলাম, এবং এই যে ধর্ম এবং হচ্ছে বিশেষ করে হচ্ছে তন্ত্র, তার সাথে হচ্ছে জ্যোতিষ, এই বিষয়গুলো নিয়ে আমার আগ্রহ জায়গা থেকে আমি এই ক্লাসে জয়েন করেছি। এবং আহ, আমি আশা করি যে আপনার কাছ থেকে আমি অনেক ভালো একটা বিষয় শিখতে পারবো। এবং ক্লাস, আপনাকে আমার প্রণাম, এবং ক্লাসে যারা জয়েন করেছেন সকলকে আমার নমস্কার। ধন্যবাদ স্যার। হ্যাঁ, নমস্কার। আর কেউ আছেন? চয়ন রায় পরিচয় দিয়েছেন। চয়ন রায়। না, আসলে ওই ছিলেন তো, এডভোকেট স্যার কিছু বলছিলেন, ওই জন্য আর আমি কিছু বলি নাই। একটা পরিচয় দিন। ও আপনি আচ্ছা, আমি রোল নাম্বার যে কত আপনার? আমার হচ্ছে 31 স্যার। হ্যাঁ। আমার মেইন বাসা হচ্ছে স্যার শ্রীমঙ্গলে। তো নীরজ স্যারের মাধ্যমে আমার এদিকে আসা। আসলে এদিকে হচ্ছে যে আমি ঢাকায় থাকি। ঢাকায় হচ্ছে পাওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিতে আমি কমপ্লায়েন্স নিয়ে কাজ করি। বছর দেড়েক হলো আমি এখানে আসছি। আর আমার এই বিদ্যাটা শেখার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরে ভগবানের যত মন্দির আছে ওইগুলো দর্শন করা, এবং মানুষের সেবা এই বিদ্যাটাকে কিভাবে কাজে লাগানো যায় এই চেষ্টা করা স্যার। মানব সেবা এই বিদ্যাটাকে কাজে লাগানোই হচ্ছে আমার মূল লক্ষ্য স্যার।
যদি আমি এটা যথাযথভাবে শিখতে পারি তবে এটা আমি কাজটা করতে পারবো স্যার। ধন্যবাদ। আর কেউ আছেন? স্যার নমস্কার স্যার, আমি প্লাবন চক্রবর্তী বলছিলাম ময়মনসিংহ থেকে। আমি রোল বিএসসি নাম্বারটা করছি একটু বলেন। রোল নাম্বার 6। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো মূলত আপনার ভিডিওগুলো দেখেই প্রথম জ্যোতিষ সম্পর্কে অনেকটা আগ্রহ প্রকাশ করা, এরপর বিগত কয়েক বছর ধরে একটু স্টাডি করা। আর যেহেতু এটা একটা অনেক গভীর একটা তত্ত্ব আর গুরুমুখী একটা বিদ্যা, তো আসলে এটার প্রপার ভাবে শেখার জন্য আমার মনে হয় একজন গুরুর সান্নিধ্য অবশ্যই প্রয়োজন। আর এই জন্যই এখানে আসা, যেন শুদ্ধভাবে যে জ্যোতিষ চর্চার যে বিষয়টা, সেই জিনিসগুলো আপনার কাছ থেকে শিখবো এবং জ্ঞান লাভ করব। ধন্যবাদ স্যার। জয় চক্রবর্তী দাদা, আপনি মিউট করে কথা বলুন। আর কেউ আছেন পরিচয় দেননি এমন? আর কেউ আছেন? নেই। নিউজ বাবু? স্যার তো আর স্যার, কেউ নেই? পরিচয় পর্বে এখনো কিন্তু আপনার অনেক কিছু বাকি আছে। ছাত্রদের মধ্যে যেগুলো আছে, ক্লোজ আছে, যদি সবাই হয় আমরা পরবর্তীতে নিয়ে নেব। এখন এর মধ্যে আমাদের এই যে শিক্ষক আছে, নীরজ কান্তি রায়, তিতু দাস, জয়ন্ত কুমার দেব, এই স্যারদের পরিচয় করাই। তারপর আপনার এই যে আমাদের স্বপন চক্রবর্তী আছে চট্টগ্রাম থেকে, এই যে ডাক্তার আবুল হোসেন সাহেব আছে, এরা চুপচাপ বসে আছে, এদেরকে একটু পরিচয় করাই। ধন্যবাদ মাননীয় প্রেসিডেন্ট স্যার, মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য। তো এবার আমাদের এখানে পরিচয় নিয়ে আসবেন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের সুযোগ্য শিক্ষক অ্যাস্ট্রোলজার জে কে দেব। আমরা জয়ন্ত কুমার দেব নামে চিনি। উনি ওনার পরিচয় এবং বিশেষ করে এই জ্যোতিষশাস্ত্রের উদ্দেশ্য নিয়ে সংক্ষেপে বক্তব্য দিবেন। সবাইকে নমস্কার। আমি প্রণাম জানাচ্ছি গুরুজি ডক্টর কেসি পালকে। আমি সশ্রদ্ধ নমস্কার জ্ঞাপন করছি, আদাব জানাচ্ছি ডক্টর নুরুল ইসলাম বখতিয়ার। উনি আমারও শিক্ষক। তাছাড়া আজকের এই প্রতিষ্ঠানে আমার সহযোগী শিক্ষক নীরজ কান্তি রায় স্যার, টিটু কুমার দেব, টিটু কুমার দাস স্যার, এবং আহ, আমাদের পুরনো বেচের একজন সিনিয়র পার্সন বাবু স্বপন চক্রবর্তী, যিনি আমাদের এই একাডেমিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অনেক সহযোগিতা করে থাকেন। বাবু স্বপন চক্রবর্তী দাদাকেও নমস্কার জানাচ্ছি। সঞ্জিত কুমার দত্ত, আপনি মিউট করে কথা বলুন। তাছাড়া এখানে আজকে জ্যোতিষ শিখতে আগ্রহী সমস্ত শিক্ষার্থীগণকে আমি আন্তরিকভাবে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে এই প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণের জন্য অংশগ্রহণ করায় আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র আমাদের সমস্ত যে আলোচনা সেটা কিন্তু মহাকাশকে কেন্দ্র করে। মহাকাশে গ্রহ নক্ষত্রের অবস্থান, সেটার উপরে ভিত্তি করেই জ্যোতিষশাস্ত্রের মূল ভিত্তি। তো এই মহাকাশ যখন আপনার সঙ্গে কথা বলবে, তখন এই মহাকাশের ভাষাটা যখন আপনি বুঝে যাবেন, তখনই আপনি মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন। এবং এই ধারণার উপর ভিত্তি করেই মানব জীবনে যে সমস্যা, সেই সমস্যাটাকে আপনি নিজে থেকে চিহ্নিত করতে পারবেন। আপনার কাছে কেউ তার সমস্যা বলা প্রয়োজন পড়বে না। তো আপনি যখন তার সমস্যাটাকে চিহ্নিত করতে পারবেন, তখনই তার সমাধান কল্পে একটি পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। এবং এই পদক্ষেপ দ্বারা আপনি যখন একজন ব্যক্তির সমস্যার সমাধান করবেন, এবং আপনাদের দ্বারা যখন সমগ্র বাংলাদেশের হাজার হাজার মানুষের সমস্যার সমাধান হবে, সেটাই হবে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের সাফল্য। সেটাই হবে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের জন্য আনন্দের এবং গর্বের বিষয়। তো আজকে যেহেতু পরিচয় পর্বের ক্লাস, আমি খুব বেশি কথা বলবো না, কিন্তু একটা কথা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। যেমন ধরুন, আমাদের জ্যোতিষশাস্ত্রে
চন্দ্র আছে। চন্দ্র কিন্তু স্বাভাবিক যে আপনার আহ, গ্রহ নক্ষত্রের বিচার সেখানে উপগ্রহ। তারপরে আপনার হচ্ছে এই রাহু কেতু আছে শেরু, তাদেরকেও আমরা গ্রহ বলছি। আবার হচ্ছে আপনার এই সূর্য, সে হচ্ছে নক্ষত্র, কিন্তু তাকেও কিন্তু আমরা জ্যোতিষশাস্ত্রে গ্রহ বলছি। আর কেন? তাহলে কি যারা জ্যোতিষশাস্ত্র রচয়ন করেছেন তারা কি জ্ঞানের স্বল্পতার কারণে এরকমটা হয়েছে? আসলে ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যারা জ্যোতিষশাস্ত্র রচনা করেছেন তারা শুধুমাত্র একটা স্ট্যান্ডার্ড দাঁড় করিয়েছিলেন। সেই স্ট্যান্ডার্ডটা হচ্ছে মহাকাশে অবস্থিত যে সমস্ত গ্রহ নক্ষত্র উপগ্রহ মানব জীবনের উপর সরাসরি প্রভাব বিস্তার করে, সেই সমস্ত বিষয়কে তারা গ্রহ বলে এবং নক্ষত্র বলে সংজ্ঞায়িত করেছেন। তো সেই সংজ্ঞার ভিত্তিতে চন্দ্র হচ্ছে জ্যোতিষশাস্ত্রে গ্রহ, সেই সংজ্ঞার ভিত্তিতে সূর্য নক্ষত্র অসত্য জ্যোতিষশাস্ত্রে সূর্য গ্রহ বলে বিবেচিত হয়। আরেকটা বিষয় হচ্ছে এই জ্যোতিষটা কি? জ্যোতিষটা হচ্ছে এমন একটা শাস্ত্র যে শাস্ত্রের অবধারিত বিদ্যা দ্বারা আমরা মহাকাশে গ্রহ নক্ষত্রের অবস্থান কোনো প্রকার যান্ত্রিক সহযোগিতা ছাড়াই অবস্থান করতে পারি, নির্ধারণ করতে পারি। তো এই যে নির্ধারণ পদ্ধতি, সেই নির্ধারণ পদ্ধতি আমরা একমাত্র জ্যোতিষশাস্ত্রের দ্বারাই সম্ভব। যে আপনার জন্মকালীন সময়ে কোন জায়গায় কোন গ্রহ ছিল, কোন জায়গায় সেই গ্রহটি কোন নক্ষত্রপুঞ্জতে ছিল, কোন রাশিতে ছিল, এটা শুধুমাত্র আমরা এই জ্যোতিষশাস্ত্রের দ্বারাই আমরা জানতে পারি। এই জ্যোতিষশাস্ত্রের আমাদের যে চর্চার জায়গা সেটা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট এরিয়া আছে। সম্পূর্ণ মহাকাশ নিয়ে আমাদের চর্চা না। আমাদের যে গ্যালাক্সির মহাকাশ, সেই গ্যালাক্সির মহাকাশে সম্পূর্ণ এরিয়া নিয়ে আমাদের সনাতন জ্যোতিষশাস্ত্রের চর্চা কেন্দ্র না। আমাদের সনাতন জ্যোতিষশাস্ত্রের চর্চা কেন্দ্র হচ্ছে মহাকাশের একটা নির্দিষ্ট অংশ, যার যেটা হচ্ছে উত্তরে 8 ডিগ্রি, দক্ষিণে 8 ডিগ্রি এবং 16 ডিগ্রি চৌড়া, অনেকটা মানে ডিম্বাকৃতির 360 ডিগ্রি গোলাকার যে মহাকাশ, সেই মহাকাশের ভিতরে যে নক্ষত্রপুঞ্জ আছে আছে যেই গ্রহ আছে, যে নক্ষত্র আছে, সেগুলোকে নিয়ে আমাদের সনাতন যে জ্যোতিষশাস্ত্র, সেই জ্যোতিষশাস্ত্রের চর্চার মূল বিষয়। এই মহাকাশের অবস্থিত গ্রহ নক্ষত্র এবং জ্যোতিষ্কমণ্ডলীর দ্বারা আহ, সেটা কিভাবে মানব জীবনের উপর প্রভাব ফেলে, সেই প্রভাব শুভ হবে নাকি অশুভ হবে, বা সেই স্বভাবের শুভ অশুভ প্রভাবের আহ, আমরা কিভাবে হ্রাস বৃদ্ধি করে সেটা মানব জীবনের জন্য কল্যাণকর করে তুলতে পারি, সেই ব্যাখ্যাটাই, সেই ভিত্তিটাই আমরা সেই জ্যোতিষশাস্ত্রে পেয়ে থাকি। তো আপনারা যারা আজকে এখানে জয়েন করেছেন, কিছু বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করব। সেটা হচ্ছে আপনারা ধারাবাহিকভাবে ক্লাসের সিলেবাসও আপনারা পেয়ে যাবেন। আমরা সিলেবাস ক্লাসে দিয়ে দিব আপনাদের গ্রুপে। আর আপনারা হচ্ছে কি প্রত্যেকদিন ক্লাসে জয়েন করবেন যথাসময়ে। আপনারা যখন কথা বলবেন তখন শুধুমাত্র আপনারা এই কি বলে সাউন্ডটা চালু রাখবেন, আর না হলে সেটা মিউট করে রাখবেন, আর কথা বলার সময় আনমিউট করবেন। ভিডিও সবাই অন করে রাখবেন, কারণ ভিডিও অন করে রাখলে আমরা আপনাদের যে চোখের ভাষা মুখের ভাষা সেটা দেখলে বুঝতে পারবো যে আমি যা বলছি, স্যার যা বলছেন, অন্যান্য স্যার যা বলছেন, সেটা আপনারা বুঝতে পারছেন কিনা সেটা আমরা অনুধাবন করার চেষ্টা করি। তাইলে আপনারা চেষ্টা করবেন যে ভিডিও অন রাখার। এবং আপনারা হচ্ছে কি যেহেতু এই বিষয়টি যে আমরা অনলাইনে যদিও পড়াচ্ছি, কিন্তু এটা কোনো ঘরোয়া লেখাপড়া না। বরং আমরা ক্লাসে আমরা একটা ধরুন অফলাইন ক্লাসে আমরা একটু অগোছালোভাবে বসে থাকলেও সেটা সীমাবদ্ধ কিছু লোকই থাকবে। কিন্তু অনলাইনে যখন আমরা অগোছালোভাবে বসে থাকবো, সেটা কিন্তু লক্ষ লক্ষ মানুষ দেখবে। কারণ এই ক্লাসের ভিডিও যখন আপনার ফেসবুকে ইউটিউবে আপলোড করা হবে, তখন হাজার হাজার মানুষ আপনাকে দেখবে। কাজেই আপনার সেই দেখায় যেন আপনার জন্য কোনো সমস্যা না আসে, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের জন্য কোনো সমস্যা না আসে, সেই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন। আপনারা সবাই উচ্চশিক্ষিত মানুষ, আশা করছি এই ব্যাপারে আপনাদেরকে আর দ্বিতীয়বার বলতে হবে না। আর আরেকটা বিষয় হচ্ছে, যখন ক্লাস করানি হবে যখন ক্লাস করানি হবে তখন আহ, আপনারা হচ্ছে কি এই ক্লাসে যে বিষয়টি আপনারা বুঝতে পারছেন না, সেটা ক্লাস শেষ হওয়া পর্যন্ত আপনারা দেখবেন যে সেটা বুঝতে পারেন কিনা। যদি ক্লাস শেষ হওয়া পর্যন্ত আপনারা দেখেন কোনো সমস্যা সমাধান হচ্ছে না, ক্লাস শেষ হওয়ার 20 মিনিট পূর্বে আপনাদের আহ, সময় দেওয়া হবে প্রশ্ন করার জন্য, এবং তখন আপনারা প্রশ্ন করে আপনাদের সমস্যা সমাধান
বিষয় জেনে নেবেন। আর একটা বিষয় হচ্ছে আপনারা যে বিষয়ে আপনারা যেদিন ক্লাস হবে সেই বিষয় ভিত্তিক প্রশ্ন করে আপনারা সেই প্রশ্নের সমাধান চাইবেন। মানে অন্য বিষয়ের যে আজকের যে ক্লাস এর বাইরে অন্য বিষয়ে প্রশ্ন করবেন না। তবে হ্যাঁ, এটা মাঝে পরে মধ্যে আলাপ করা যাবে, এখন একটু সংক্ষেপ করে দিই আমরা। তো হুম, আমরা নির্দেশনামূলক আমরা পোস্ট দেবো গ্রুপে। তাছাড়া আমরা সেই অনুযায়ী একটু উম, পরবর্তী ক্লাসে আমরা ধারাবাহিকভাবে এগুলো একটু শিখিয়ে নিব। অনলাইন তো একটু নতুন, সবার জন্য একটু বাধা আচ্ছা। হতেই পারে। তো স্যার অসংখ্য ধন্যবাদ। ইনি হচ্ছেন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের সিনিয়র শিক্ষক অ্যাস্ট্রোলজার জে কে দেব। তো প্রশংসা করতে গেলে অনেকভাবেই করতে হয়, সেটি আপনারা শিক্ষার মাধ্যমে আসলে প্রকৃত শিক্ষক কিনা এটি আপনারা ক্লাসে যখন যোগদান করবেন তখন বুঝতে পারবেন। আমি আশা করব যে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের এই যে কেসিপালের অবর্তমানে আসলে সত্যিকারে আমার যে একঝাঁক শিক্ষক আছেন ইনরাই ধরে রাখতে পারবেন, এটা আমার বিশ্বাস। যাই হোক, এটা আপনারাই যাচাই করবেন। এবার বক্তব্য নিয়ে আসবেন আরেকজন সুযোগ্য শিক্ষক, তিনি হচ্ছেন নীরজ কান্তি রয়। হ্যাঁ, সুজন। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের কর্ণধার গুরুজি ডক্টর কেসিপাল মহোদয়ের প্রতি প্রণিপাত। আহ বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির মাননীয় প্রেসিডেন্ট মহোদয় ডক্টর নুরুল ইসলাম বখতিয়ার মহোদয়ের প্রতি প্রণিপাত, এবং উপস্থিত আমার সকল শিক্ষার্থীবৃন্দ যারা আজকে এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই। আমি নীরজ কান্তি রায়, আমি পেশায় একজন সরকারি চাকরিজীবী। আর এই বিএনএস এবং এই জ্যোতিষশাস্ত্রের সাথে সরাসরি ওতপ্রোতভাবে জড়িত আছি বিগত 4-5 বছর যাবত। আমরা ইতিমধ্যেই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার থেকে 3-4টি ব্যাচ বেরিয়ে গেছে। আপনারা এবারই আমরা অনেক হাই প্রোফাইল শিক্ষার্থী পেলাম। আমরা বা আমাদের এই প্রতিষ্ঠান, আমাদের গুরুজি ডক্টর কেসিপাল মহোদয় চেষ্টা করবেন আপনাদের মনের আকাঙ্ক্ষাটুকু পূরণ করার জন্য। আগামীতে আরো কথা হবে, দেখা হবে, আরো আলোচনা হবে। আহ, এইটুকুই। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাই। অসংখ্য ধন্যবাদ বাবু নীরজ কান্তি রায়, শিক্ষক সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার। এবার আরেকজন শিক্ষক আছেন, সুদূর ত্রিপুরা থেকে যোগদান করেছেন। উনি হচ্ছেন এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষার্থী এবং পরবর্তীতে এখন শিক্ষক হিসাবে আমরা নিয়েছি। তিনি হচ্ছেন টিটু দাস। টিটু দাস আছেন? নমস্কার স্যার, সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন। এখানে উপস্থিত আছেন আমাদের গুরুজি ডক্টর কেসিপাল মহোদয়, ওনার চরণে আমাদের সমস্ত ছাত্রছাত্রীর পক্ষ থেকে প্রণাম জানাচ্ছি। প্রণাম জানাই বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অ্যাস্ট্রোলজির প্রেসিডেন্ট ডক্টর বখতিয়ার স্যার মহোদয়কে। উপস্থিত আছেন এখানে ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজির কলেজের অধ্যক্ষ হিরণময় ভট্টাচার্য স্যার, এবং উপস্থিত আছেন এখানে আমাদের শ্রদ্ধেয় জয়ন্ত স্যার, উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় নীরজকান্তি স্যার, এবং উপস্থিত আছেন সমর কুমার চক্রবর্তী, এবং আমার বেসমেট এবং আমার সিনিয়র দাদা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম। আমি যারা এখানে নতুন এসেছেন, নতুন জয়েন করেছেন, সবাইকে আমি আমাদের সনাতন কোচিং সেন্টার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম জানাই। আপনারা যারা এখানে এসেছেন, আমি একটা কথাই বলবো, আপনারা মহান সৌভাগ্যবান। এমন এক জায়গায় এসেছেন, একটা বট গাছের তলে এসেছেন। বট গাছে আমাদের পুরাণ মতে 33 কোটি দেবতার বসবাস। সেখানে সারা জীবন শীতল ছায়া এই বট গাছ দিয়ে যায়। এই বট গাছের থেকে আমাদের গুরুজি ডক্টর কেসিপালের আশীর্বাদে আপনারা অবশ্যই জ্যোতিষ সাগরে নিশ্চিন্তভাবে পৌঁছে যাবেন। যেই সাগরে অসংখ্য ঘূর্ণিঝড় থাকবে, ঢেউ থাকবে, কিন্তু
আপনারা কমফোর্টেবল ভাবে সেই সাগরে ভেসে থাকতে পারেন আমাদের শ্রদ্ধেয় গুরুজি ডক্টর কেসিপালের সহযোগিতায়। আমি আশা করব যারা এখানে আসছেন কমপক্ষে ক্লাসগুলি যদি, বিশেষ করে জয়ন্ত স্যার, নিরুজ স্যার, এই ক্লাসগুলি যদি সুন্দরভাবে ফলো করেন, 1 বছরের মধ্যেই আপনারা একটা পেশাগত জীবনে পা দিতে পারবেন। এখানে যারা উপস্থিত হয়েছেন অনেকেই অভিজ্ঞ জ্যোতিষও এখানে উপস্থিত হয়েছেন, অন্য কোচিং সেন্টার থেকে শিখেছেন। এখানে 1 বছর ক্লাস করুন, অন্য কোচিং সেন্টারের তুলনার মাপকাঠিটা দেখুন, দুটার মধ্যে পার্থক্যটা কি। আমি আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে এবং সুমন কামনা করে এখানেই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। সবাইকে আমার প্রণাম ও শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ বাবু টিটু দাস। এবার বক্তব্য নিয়ে আসবেন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের আরেকজন শিক্ষক সুবীর মহন্ত। বাবু সুবীর মহন্ত, একটু বলবেন আপনি কোথা থেকে এবং কোথায় আপনি জ্যোতিষশাস্ত্র শিক্ষা নিয়েছেন এবং বিশেষ করে এখানে শিক্ষক হয়ে আপনি কি করবেন, এইরকম সংক্ষিপ্ত। সুবীর মহন্ত। নমস্কার জানাই। সর্বপ্রথম সনাতন কোচিং সেন্টারের কর্ণধার ডক্টর কেজরিওয়াল মহোদয় আমার গুরুজি, এবং প্রণাম জানাই আমাদের বাংলাদেশ ন্যাশনাল কোচিং কলেজের অধ্যক্ষ বক্তিয়ার স্যার মহোদয়কে, এবং প্রণাম জানাই ইন্ডিয়ান কলেজ অব অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমির অধ্যক্ষ হিরণময় ভট্টাচার্য মহাশয়কে। তারপরে সকলকে যারা আছেন সিনিয়র এবং যারা জুনিয়র সকলের শিক্ষার্থীদের আমি জানাই প্রণাম নমস্কার। তো আমাকে ডক্টর গুরুজি কেজরিওয়াল মহোদয় যে উত্তরদায়িত্ব দিয়েছে, যেটি আমি বলে যান। হ্যাঁ, যেটি আগামী 1 বছর যাবৎ আমরা গুরুজির অবর্তমানে শিক্ষা দিয়ে এসেছি, এবং আমার কিছু সাময়িক কারণে হয়তো আমি সেভাবে যুক্ত হতে পারিনি, কিন্তু আমি এই যে আগামী যে ক্লাস শুরু হচ্ছে বা এখানে যেভাবে আমরা শিক্ষার্থীদেরকে দেব, যেটি গুরুজির শিক্ষা, অনেক জায়গায় আমি ইন্ডিয়ান অনেক জায়গা থেকে শিক্ষা গ্রহণ করেছি, কিন্তু গুরুজি ডক্টর কেজরিওয়াল মহোদয়ের কাছ থেকে যেভাবে শিক্ষা পেয়েছি এবং তার যে ফর্মুলা, তার যে শিক্ষার ধারা, সেই ধারাটিকে বজায় রেখে আমরা সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে আগামী যে ক্লাসগুলি হবে সেখানে উপস্থিত থেকে গুরুজির যে শিক্ষার যে ধারা, সেই শিক্ষার ধারাকে প্রবাহমান রাখার চেষ্টা করব, এবং এই শিক্ষার প্রবাহ ধারা পুরা জগতে, সারা বিশ্বব্যাপী যেন আমরা এই ধারাকে বজায় রাখতে পারি, তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এবং আমি বিশেষ করে এখানে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে আগামীতে প্রতিটি ক্লাসে গুরুজির যে শিক্ষা, সেই শিক্ষাটা আমরা প্রত্যেকের মাঝে দেওয়ার চেষ্টা করব, এবং সঙ্গে থেকে সেই শিক্ষাকে উজ্জ্বলভাবে আমরা প্রতিহিত করার চেষ্টা করব। এবং আমাদের শুধু গুরুজি না, এখানে আরো অনেক 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 রয়েছেন, যেমন ইন্ডিয়ান কলেজ থেকে আমাদের শিক্ষক রয়েছেন ভট্টাচার্য, তারও শিক্ষা বহুত মূল্যবান শিক্ষা, এবং সেখানেও আমরা পরীক্ষা, যে আগামী যারা স্টুডেন্ট রয়েছেন তারা সেখানে পরীক্ষা দিবেন, সেই পরীক্ষাতে উত্তীর্ণ হবেন, এবং সেখানে তো অনেক কিছু শিক্ষার আছে, শিখবো। তো শুভ নমস্কার, আমি আর কথা না বাড়িয়ে এখানে সংক্ষিপ্ত বর্ণনা আমার বচন রাখছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ সুবীর মহন্ত বাবু। এবার হচ্ছে দেবদাস কার্জি বাবু, বিশিষ্ট বাস্তুশাস্ত্রবিদ, যিনি আমাদের অতীতে অনেক সহযোগিতা করেছেন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষার্থীদের বাস্তুশাস্ত্রের বিষয়। উনি কি আছেন? নেই। তো এবার পরিচয় এবং বক্তব্য নিয়ে আসবেন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের যদিও শিক্ষার্থী, উচ্চতর জ্যোতিষ শিক্ষার শিক্ষার্থী, তথাপিও আমি বলবো উনি শুধুমাত্র শিক্ষার্থী নন, উনি আমাদের উৎসাহ প্রদানকারী। শুধু তাই নয়, ডাইনে বামে সামনে পিছে যদি তাকাই তো বিগত প্রায় বছরখানেক ধরে আমাদের
সঙ্গে উনি সর্বদা ছিলেন। তিনি হচ্ছেন ইঞ্জিনিয়ার আবুল হোসেন। ইঞ্জিনিয়ার আবুল হোসেন সম্ভবত আছেন। আপনি আপনার পরিচয় এবং সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার সম্পর্কে আপনি কিছু আপনার মূল্যবান বক্তব্য বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বিএনএস এর সভাপতি স্যারকে শ্রদ্ধা জানাচ্ছি এবং আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর কেসিপাল স্যারকে শ্রদ্ধা জানাচ্ছি এবং আমাদের এই ইনস্টিটিউটের অনেক শিক্ষক এবং কলেজ অফ ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি প্রফেসর সাহেবকে আমাদের শ্রদ্ধা জানাচ্ছি। আমি 1 বছর পর্যন্ত এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের সাথে জড়িত আছি এবং ক্লাস করতেছি। এখানে এবারই খুব উচ্চ পর্যায়ের শিক্ষিত ভাই ও বোনেরা শিক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন। আমি এখানে একটা বিষয় আপনাদেরকে সহযোগিতা করতে চাই, মানে সহযোগিতা করতে চাই বোঝার জন্য, যেটা আমি নিজে দেখেছি। সেটা হলো, সবাই উল্লেখ করেছেন যে জ্যোতিষ শিক্ষার প্রতি আমাদের আগ্রহ আছে আপনাদের, সেই জন্য আপনারা শিখছেন। কিন্তু দেখেন, আমরা জন্মের পরে বাবা মার কাছ থেকে ভাষা শিখি, সৃষ্টিকর্তাকে চিনি এবং লেখাপড়া শিখি। এই জ্যোতিষ শিক্ষাটা কিন্তু বাবা মা শেখায় না। এই জ্যোতিষ শিক্ষার প্রতি আপনি কর্মজীবনে, বস্তু জীবনে বিভিন্ন জায়গায় ধাক্কা খেয়েছেন, বুঝতে শিখছেন। এই তৃষ্ণাটা আপনার নিজের ভিতর থেকে আসছে। এই নিজের ভিতর থেকে তৃষ্ণাটা আসার জন্য আপনি এই পথ খুঁজে বেরিয়েছেন এবং পথ খুঁজতে খুঁজতে আজকে যেখানে এসেছেন, এইটাও সৃষ্টিকর্তার কৃপা। সৃষ্টিকর্তার কৃপার ফলেই আপনি এই জায়গাটায় এসেছেন যেখানে একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা পেতে পারেন। এখানে এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে যে সমস্ত শ্রদ্ধেয় শিক্ষকগণ আছেন এবং আমাদের অধ্যক্ষ স্যার আছেন, যে এখানে যে বিষয়গুলো শিক্ষা দেওয়া হচ্ছে, এখানে অ্যাস্ট্রোলজিক্যাল সব কয়টা জিনিসেরই অবতারণা করা হয় এবং সুন্দরভাবে জিনিসটাকে উপস্থাপন করা হয়, যেটা বস্তুত জীবনে সবার জন্য উপযোগী। এখানে জয়ন্ত দা বলেছেন যে আমরা একটা নির্দিষ্ট পেরিফেরি নিয়ে আলোচনা করি, যেটা মহাকাশের সমস্ত কিছু নয়। কেন সেটুকু? অর্থাৎ মানুষের জীবনের বা মানুষের কর্মকাণ্ডের ভিতরে একটা নির্দিষ্ট এলাকার যে নির্দিষ্ট অঞ্চলের যে নক্ষত্রগুলো, যে গ্রহগুলো আছে, সেগুলোরই আকর্ষণ আমাদের ভিতরে পড়ে এবং আমরা তাদের দ্বারা নিয়ন্ত্রিত হই। এই জিনিসটাকে যদি আমরা সঠিকভাবে বিবেচনা করতে পারি, আমরা যদি গণনা করতে শিখি, তাহলেই দেখা যাবে যে আমি আমার ধারণাটা বুঝতে পারবো। তবে এটাও ঠিক যে আমাদের জ্যোতিষ জগতে বহুত লোক ছড়িয়ে আছে যারা দুষ্ট প্রকৃতির, যারা সমাজকে ভিন্ন পথে পরিচালিত করে। এগুলোকে রুখে দেওয়াও কিন্তু আমরা যারা আজকে নিজের থেকে আসছি, আমাদেরই দায়িত্ব। এই দায়িত্বকে সঠিকভাবে পালন করতে হলে আমাদের আগে নিজেদেরকে জানতে হবে যে আমরা কিভাবে করি। আমি একটু বক্তিয়ার স্যার যেটা বলেছেন আমাদের পরিচয় দেওয়ার জন্য, আমি একটু পরিচয় দিয়ে নিই। আমি গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার, আমি এমবিএ করেছি। আমি আপনার সরকারি, বেসরকারি এবং দেশের বাইরে বিদ্যুৎ প্রতিষ্ঠানে চাকরি করি এবং বর্তমানে চাকরিরত আছি এবং আগামীতে আরো আমি বেশ লম্বা সময় আরো চাকরিতে থাকব। আমি আমার কর্মজীবনের বিভিন্ন ডিসিশনে দেখেছি যে যেখানে আটকে যাই সেখানে যদি কোনো নির্দেশনা পাওয়া যায়, সেখানে যদি কোনো নির্দেশনা দেখা যায়, তাহলে আমাদের পথ চলাটা সহজ এবং সুন্দর হয়। যেমন ধরুন, আমি খুঁজতেছিলাম যে সঠিক, মানে জ্যোতিষ হলো জ্যোতি যোগ ঈশ্বর, মানে ঈশ্বরের জ্যোতিষের বিষয়, ঈশ্বরের আলোর যে অবস্থানটা যে যার মাধ্যমে পাই, সেটাই হলো জ্যোতিষ। তো সেই আলোর সন্ধানের জন্য আমি খুঁজতেছিলাম যে প্রকৃত শিক্ষা কোথায় আছে। আমি কেসিপাল স্যারের একবার একটা ভিডিও দেখেছিলাম, যেমন আমাদের আঙ্গুলের পিছনে দেখেন মাঝখানে চোখের মতো কিছু একটা ধারণ করে, যে জয়েন্টগুলোতে গিঁটগুলো যেটা আছে। স্যার একটা ভিডিওতে বলেছেন যে এগুলোর ভিতরে মিনিং আছে, আপনি দেখেন এটা চোখ। এই যে ভাষাটা বলে দেওয়া, এটা চোখ, এটা কিন্তু কোনো আপনার হস্তরেখার যে বই আছে, এই বইটার ভিতরে পাবেন না। আমি বেশ বই সংগ্রহ করেছি কিন্তু পাওয়া যায়নি।
এই জন্যই এই গুরুর শিক্ষাটা, গুরুর আশীর্বাদটা প্রয়োজন, যে উনি পথটা চিনাইয়ে দিবেন। আমি তখন অবাক হয়ে গেছি যে যে ব্যক্তি এত সুন্দরভাবে একটা জিনিসকে আহ, উপস্থাপন করতেছেন, বুঝিয়ে দিচ্ছেন, সেটা আমাকে জানতে হবে যে এখান থেকে শিক্ষা নেওয়া যায় কিনা। আমি কিন্তু নিজে নিজে খুঁজেই এই ক্যাসিফাল স্যারের প্রতিষ্ঠানের সংবাদ পেয়েছি এবং আমি অংশগ্রহণ করতেছি। তো আমি সমস্ত নতুন এবং শিক্ষার্থীদের স্বাগতম জানাচ্ছি। আপনারা যেটা জয়ন্ত স্যার বলছেন যে রেগুলার ক্লাস করবেন, তাহলে খুব ভালোভাবে জানা যাবে। আমি আমাদের প্রতিষ্ঠানের পরিচালক মহোদয়দের কাছে অভিনন্দন জানিয়ে এবং স্বাগতম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ ইঞ্জিনিয়ার আবু আর হোসেন। এবার প্রিন্সিপাল স্যার, পরিচয় পর্ব নিয়ে আসবেন স্বপন কুমার চক্রবর্তী, যিনি সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে একজন প্রবীণ মানে সিনিয়র শিক্ষার্থী। যদিও উনি জ্যোতিষও করেন, কিন্তু আমাদের সর্বদা বাবুলদা উৎসাহ মিউট করুন না আপনি। যোগান যিনি, এমনকি শিক্ষার্থীদের আমাকে উনি উৎসাহ জুগিয়ে আসছেন। বাবুলদা তিনি আপনি হচ্ছেন মিউট স্বপন করুন না। কুমার চক্রবর্তী। আপনার পরিচয় দিন এবং আপনার সংক্ষিপ্ত বক্তব্য। বাবুল দেবনাথ দাদা মিউট করুন প্লিজ। নমস্কার স্যার। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের কর্ণধার ডক্টর কেসি পাল স্যার, বিএনএস এর প্রেসিডেন্ট ডক্টর নুরুল ইসলাম বখতিয়ার স্যার, জয়ন্ত স্যার, নীরজ স্যার, টিটু স্যার, সুবীর স্যারকে প্রণাম এবং নতুন সদস্যদের জন্য লাল গোপাল শুভেচ্ছা। আমি এখান থেকে একটা গোলাপ তুলে নিচ্ছি। কেন আমাদের একজনের আপনার একটা সবাই হয়তো হাতে দেবে, শুভেচ্ছা করুন সবাই একটু। বাহ, খুব সুন্দর। আমার এখানে কারেন্ট নাই, সেই জন্য আমি পরিষ্কার ভাবে দেখাতে পাচ্ছি না, বা আপনারা পরিষ্কার ভাষায় দেখতে পাচ্ছেন না। আমি নতুনদের জন্য এই লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। আমার কথাগুলো খুব সংক্ষেপে আমি বলে শেষ করব। আমার কথাগুলো হচ্ছে যে সদস্যদের জন্য ক্লাস আরম্ভ হওয়ার নির্দিষ্ট সময়ে আপনারা যোগদান করবেন। মিউট আনমিউট করা আপনারা শিখে যাবেন। নবগ্রহের সূত্র আপনারা শিখে যাবেন। ক্লাস শেষ হওয়ার 30 মিনিট পূর্বে আপনারা আপনাদের প্রশ্ন যদি থাকে তাহলে আপনারা করতে পারবেন। আমি একটা হিসাব করে দেখেছি, আপনারা প্রায় 40 জনের মতন এখানে নতুন সদস্য ভর্তি হয়েছেন। আপনারা 1000 টাকা করে ফি দিলে আপনার 40,000 টাকা এবং 1 বছরে দাঁড়ায় 4,80,000 টাকা। ভর্তি ফি 3,000 টাকা করে হলে 3 40 1,20,000 টাকা, মোট 6 লক্ষ টাকা। তো এই 6 লক্ষ টাকার মধ্যে 3 লাখ টাকা আপনার খরচ হয়ে যায়, আর বাকি 3 লাখ টাকা। তাহলে 1 বছরে ডক্টর কেসি পালের ইনকাম হলো কত? 3 লাখ টাকা। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে উনার যে 3টা চেম্বার আছে, ঢাকা, কলকাতা এবং চট্টগ্রামে যে চেম্বার আছে ওই চেম্বারে উনার পাশে আমি বসি। উনি ইচ্ছে করলে 3 দিনে 3 লক্ষ টাকা রোজগার করতে পারেন। এটা সৎভাবে, এটা আমি আপনার প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার সামনে চ্যালেঞ্জ করে বলতে পারবো যে উনি সৎভাবে 3 দিনে 3 লক্ষ টাকা রোজগার করতে পারবেন। তাহলে তিনি কেন 60টি ক্লাস নেবেন এবং কেন তিনি এই 1টি বছর পরিশ্রম করবেন? উনি কি পাগল? না, উনি হচ্ছে যে জ্ঞানের আলো ছড়ানোর জন্য পাগল। উনি উনার স্বপ্ন 64 জেলায় 64 জন দক্ষ জ্যোতিষী তৈরি করা উনার স্বপ্ন। এই স্বপ্ন নিয়েই উনি আছেন। সেই জন্য উনি হচ্ছেন যে ধূপের মতন, নিজে জ্বলে অন্যকে গন্ধ বিলায়। তো আমি সংক্ষিপ্ত আকারে যেটা বলতে চাই, 1 মিনিট করে 3 মিনিটে 3টি ঘটনা বলবো। সেটা হচ্ছে যে মানে আমাদের চট্টগ্রামে আপনারা আমাকে এবং উনাকে একটা বাসায় নিয়ে গেছিল ঘরটা দেখার জন্য। কিছুক্ষণ পরে বাবু, হ্যাঁ স্যার, রাখুন 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 রাখুন, এখান থেকে তো যাই হোক
আচ্ছা যাই হোক, একটা ঘটনা বলি স্যার, একটা ঘটনা বলতেই হয়। না 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 একটা না 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 একটা ঘটনা, একটা এক্সাম্পল দিই স্যার, একটা এক্সাম্পল, যে আমাদের চেম্বারে একজন আপনার লোক আসছিল, উনি এফসিপিএস ডাক্তার, আমি নামটা বলতেছি না। উনার মেয়ে হচ্ছে যে তাও না না মাস্টার। এগুলো প্রয়োজন নেই। স্বপন দা, স্বপন বাবু স্বপন আচ্ছা দা, না আচ্ছা ঠিক প্রাইভেসি আছে, রক্ষা করুন। তাহলে তাহলে ঠিক আছে, ধন্যবাদ স্যার। আমি মনে করি যে জ্যোতিষ শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে যে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার, অর্থাৎ ডক্টর কেসি পাল। এবং আমি ডক্টর কেসি পালের একজন ছাত্র হিসাবে গর্ববোধ করি, এবং আমার বয়স হচ্ছে যে 70 বছর। আমি জ্যোতিষ শিক্ষায় উনার পাশে আছি এবং ভবিষ্যতে থাকবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ স্বপন কুমার চক্রবর্তী। ধন্যবাদ, ধন্যবাদ স্বপন কুমার চক্রবর্তী মহোদয়কে। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমরা অনেকের বক্তব্য শুনলাম এবং আমাদের সাথে অনেকে যুক্ত আছেন যারা এই প্রতিষ্ঠানের পুরাতন শিক্ষার্থী, বিভিন্নভাবে এই প্রতিষ্ঠানের সাথে প্রাণ দিয়ে সংযুক্ত আছেন। তো আমরা সবার বক্তব্য একে একে শুনবো, কিন্তু এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের কর্ণধার, উপমহাদেশের বিখ্যাত জ্যোতিষ সম্রাট ডক্টর কেসি পাল মহোদয়, গুরুজি ডক্টর কেসি পাল মহোদয়কে তার স্বাগত বক্তব্য এবং পরামর্শ দিক নির্দেশমূলক বক্তব্য প্রদান করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের অনলাইন জ্যোতিষ শিক্ষা 2025-26 যে সকল নতুন শিক্ষার্থীরা যোগদান করেছেন, সেই সঙ্গে বিশেষ করে এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের বিগত দিনের শিক্ষার্থী সকলকে আমার শুভেচ্ছা, অভিনন্দন, প্রণাম এবং শ্রেণী বিশেষে আশীর্বাদ প্রার্থী। তাছাড়া এখানে যুক্ত আছেন বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির সুযোগ্য সভাপতি ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম বখতিয়ার, এবং উপস্থিত আছেন ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমির সুযোগ্য অধ্যক্ষ হিরণময় ভট্টাচার্য। তাদের আমি আমার অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। দেখুন, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার সৃষ্টি হয়েছে 2008 সাল থেকে। তো সেখান থেকে যাত্রা শুরু করে অফলাইনের মাধ্যমে। আমি দেখেছি যে যখন আমার চেম্বারে বা আমার কাছে যারা জ্যোতিষ শিখতে আসতেন, তখন দেখেছি যে তারা দেখা যাচ্ছে আমাকে বিভিন্ন কাজে সহযোগিতা করতেন। এটা বলেও ঠেকানো যেত না। এমনকি চা আনতে যাওয়া, হয়তো কোনো কিছু খাবার আনতে যাওয়া, দেখা যাচ্ছে একসঙ্গে খেতে যাওয়া, এমনকি বাড়ি পৌঁছে দেওয়া, এই যে শ্রমটা দিতেন, সেই শ্রম দেওয়াটা আমার কাছে খুব একটা ভালো লাগতো না। তো তখন আমি সংকল্প করি যে এটি অনলাইনের মাধ্যমে এটি ছড়িয়ে দেওয়া যায় কিনা, যে শিক্ষার্থীরা কষ্ট করে শিখবে, কিন্তু সেই শেখার ক্ষেত্রে যেন তাদের অন্যরকম আরো কষ্ট না করতে হয়। তাছাড়া দূর দূরান্ত থেকে আপনারা যারা ভর্তি হয়েছেন বা শিক্ষা নিচ্ছেন, আপনারা দেখেছেন যে কে কোন জেলা থেকে যোগদান করেছেন। তো এত দূর থেকে এসে আসলে এটা শিক্ষা গ্রহণ করা সম্ভব নয়। তো তার জন্য সংকল্প নেই যে অনলাইন জ্যোতিষ শিক্ষা পদ্ধতি চালু করে। তো বিগত 3 বছর ধরে এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইনে ক্লাস চলছে। 2 ব্যাচ ইতিমধ্যে বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি এবং ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমিতে পরীক্ষা দিয়েছেন। আশা করব তারা সুনামের সহিত জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন অধ্যাপনা করবেন এবং পেশাগত জীবনেও প্রয়োগ করবেন। তো সেই সংকল্প থেকে অনলাইন পদ্ধতি চালু করে আজ এসে সত্যিকার অর্থে আমি শুধুমাত্র যে কি বলবো, আমার বলার ভাষা পর্যন্ত আমি হারিয়ে ফেলেছি। কারণ মেঘ না চাইতেই আমি জল পেয়ে গেলাম। যদিও জ্যোতিষশাস্ত্রের উৎপত্তি হচ্ছে জল দিয়ে। কেমন? ধরুন, যখন মানুষ বাণিজ্যের জন্য সমুদ্রে জাহাজ চালাতো, তখন সমুদ্রে কত রকম বাধা বিপত্তি, তখন ওই গ্রহ নক্ষত্র তারার দিকে তাকিয়ে, সূর্যের দিকে তাকিয়ে, চন্দ্রের দিকে তাকিয়েই কিন্তু তারা যাতায়াত করত।
তো এই চন্দ্র যখন দেখলো যে চন্দ্র আবার কখনো ক্ষয়িষ্ণু, কখনো অন্ধকার, আবার কখনো সে আলো দিচ্ছে, এটি নিয়েই কিন্তু কৌতূহল থেকে যায়। সেই কৌতূহল থেকেই মানুষ আসে জ্যোতিষ শিক্ষা গ্রহণ করতে। তো আমাকেও অনেকটা উৎসাহিত করে। তাছাড়া একটি হাস্যকর কথা আমাকে বলতেই হচ্ছে, যে না বলে আমি আর পারছি না, যে বিশেষ করে ধরুন জ্যোতিষশাস্ত্র শিখতে আসছি, আমরা জানি যে আগুনে হাত দিলে আগুন গরম, এমনকি বিশেষ করে লবণ খেলে নুনতা, বা ধরুন বরফে হাত দিলে শীতল। আমরা যদি হাত না দেই তাহলে কেমনে বুঝবো? আমি এই জ্যোতিষ জগতে পদার্পণের পরে অনেক দেখেছি। এমনকি শিশুবেলায়, মানে শিশুবেলা বলতে গেলে ভুল হবে, জ্যোতিষশাস্ত্র যখন আমি শুরু করব, প্র্যাকটিস শুরু করব সেই 2001 সালে, তখনই আমি শুনেছি যে আমার বাবার নামকে বিকৃত করে বিশেষ করে বলা হতো নিমাই চন্দ্র পাল, কিন্তু নিমাই না বলে নিমে বলা হতো। তো আমি আহ, বিশেষ করে উম, ইন্ডিয়ান একটি প্রতিষ্ঠানে জ্যোতিষ শিক্ষা গ্রহণ করে সেখান থেকে স্বর্ণপদক লাভ করি। তো সেটি যখন লোকে জানে বা পত্রিকায় প্রকাশিত হয়, তখন বলে নিমের ছেলে সোনার পদক পেয়েছে না ছাড়ার পদক পেয়েছে। তো যা হোক, মাটির চাড়ার পদক, যেহেতু আমি পাল মানুষ, সেটি নিয়ে আমার চলা শুরু হয়। আমি মনে করলাম এটি মাটিরই পদক। তো সেই মাটি নিয়ে যখন যাত্রা শুরু করলাম, তখন চলার পথে অনেক রকম মন্তব্য তো শুনতেই হয়, যেটি আপনারাও অনেকে শুনেছেন বা অদূর ভবিষ্যতে শুনবেন। তো যেমন শুনতে হয় বিশ্বাস, জ্যোতিষশাস্ত্র বিশ্বাস না বিজ্ঞান, এগুলোর অনেক তর্ক বিতর্কে আমাদের যেতে হয়। তো সেই বিশ্বাস কোথায় যদি একটু বলি, তাহলে এক কথায় যদি উত্তর দেই, তাহলে যারা বিশেষ করে সন্তান সম্ভবা নারী যদি তার স্বামীকে হারায়, তাহলে ওই সন্তানের পিতা কে? আবার দেখা যাচ্ছে কুমারী মাতা সন্তান ধারণ করছে বা সন্তান জন্ম দিচ্ছে, তার পিতা কে? বা পতিতাদের পিতা কে? এটি কিন্তু আমরা বিশ্বাস করি। আমরা জন্মগ্রহণ করে আমার মা ডাকতে শিখায় যে ইনি বাবা, তাই আমরা ডাকি। এমনকি ইনি মা, তাই ডাকি। আমরা কিন্তু ভূমিষ্ঠ হয়ে জানি না। তো সেটি যদি আমরা বিশ্বাস করতে পারি যে ইনি বাবা বা ইনি মা, তাহলে আমরা, আপনারা যে বিশ্বাস স্থাপন করেছেন জ্যোতিষশাস্ত্র শেখার জন্য সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার, আশা রাখি যে মাতৃ স্নেহের থেকে বড় স্নেহ আর কিছু নেই। সেই স্নেহ ভালোবাসা দিয়ে আপনাদেরকে চেষ্টা করা হবে যে জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন অধ্যাপনা করার জন্য। কখনোই মনে করবেন না যে আমাদের সঙ্গে স্যার রয়েছে, না, স্যার নয়। আমি এখনো পর্যন্ত আপনাদের নিয়ে গর্বিত যে আপনাদের সঙ্গে নিয়ে এই জ্যোতিষশাস্ত্র আলোচনা করতে পারছি, যার ফলে আমি শিখছি। আপনাদের থেকে কিন্তু আমি বেশি শিখছি, অর্থাৎ লাভবান আমি বেশি হচ্ছি। এখানে যদিও আমাদের সিনিয়র শিক্ষার্থী স্বপন কুমার চক্রবর্তী একটি কথা বললেন যে এখান থেকে অনেক টাকা উপার্জন হবে। তো ইতিপূর্বে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের ইতিহাস যদি দেখেন, যে কেসিপাল কয় টাকা আপনাদের কাছ থেকে নিয়েছে আর কি আপনাদের দিতে পেরেছে, এটি যখন আপনারা হিসাব করবেন, এবছরের হিসাবটা যেমন সুন্দরভাবে দেখলেন, আমি আরেকটু বর্ধিত করে বলতে চাই যে 44 জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। যদি 3000 টাকা করে ধরা হয়, তাহলে সেটি কত টাকা হয়? কিন্তু এখানে আপনারা, এটাও আপনারা একদিন স্বীকার করবেন যে অনেকে বলেছেন যে আমি এই টাকাটা দিতে পারছি না। সেই পার্সেন্টেজ কত? তাদের বলেছি ন্যূনতম যা পারেন তাই দিন। এমনকি অর্ধেক নিয়েছি বা তার থেকে কম নিয়েছি। এমনকি সেই বিগত 5 বছর আগে বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজিতে ভর্তি হয়েছেন, ক্লাস করতে পারেননি। তারা আমাকে আবেদন করেছেন, আমাদের কি স্যার ভর্তির টাকা দিতে হবে? আমি বললাম যে 1000 টাকা দিন এবং ন্যূনতম 1 মাসের বেতন দিন, আপনি ক্লাস করুন। তাছাড়া মনে হয় এই 44 জনের কম করে 15 জনকে আমি বলেছি যে আপনার ভর্তির ফিসটা দেওয়ার পরে বেতন কমানোর জন্য আবেদন করুন। তো আবেদন করলে তখন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার বিবেচনা করবে। তো আপনাদের কাছে হিসাব তুলে ধরা হবে যে 1 বছরের আয় এবং 1 বছরের ব্যয়। ব্যয় তো আর কিছু নয়, যে যেহেতু অনলাইন জ্যোতিষ শিক্ষা, শুধুমাত্র জুম রেজিস্ট্রেশন করা, আর কিছু নয়। তো সেই হিসাবের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। এমনকি যখন আপনারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন, পরীক্ষা দিবেন, সেই সঙ্গে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে আপনারা যখন পরীক্ষা দিবেন,
তারপরে আপনাদের নিয়ে যখন সমাবর্তন অনুষ্ঠান করব, তারপরে আপনারা হিসাবটা মিলিয়ে নেবেন যে কেসিপাল আসলে কতটা তার পেটকে মোটা করছে। এই মোটা করার অর্থে যে আপনারা কেন জ্যোতিষ শিখবেন। আমার কাছে কিন্তু অনেকেই চিন্তা করে যে কেসিপাল স্যার মনে হয় বা বাবু মনে হয় এই জ্যোতিষ করেই জীবন চলার পক্ষে সকল কিছু প্রাপ্তি যেন তার হাতের মুঠোয় আসছে। তো এই যে প্রাপ্তি বা আমার প্রত্যাশা বা আমার কর্ম বা আমার যে চলার পথের যে দিকগুলো আমাকে সহযোগিতা করেছে বা আজকের কেসিপাল হতে সহযোগিতা করেছে, সেটি আপনারা ইতিহাস ঘেঁটলে আপনারা পেয়ে যাবেন যে আমার এই 25 বছরের কার্যক্রম যদি লক্ষ্য করেন। তাছাড়া 25 বছর নয়, তার আগে আমি যখন শিক্ষা গ্রহণ করেছি 1988 সাল থেকে, যে আমি কোন কোন কর্মে বা কিসে যুক্ত ছিলাম, এটি থেকেও আপনাদের এই আয় ব্যয়ের হিসাব বা আমার প্রতিষ্ঠার হিসাব চলে আসবে। তো বিশেষ করে এই যে অনেকের, আমি বলবো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার আজ অক্ষয় মানে বৃক্ষে রূপান্তরিত হওয়ার পিছনে আপনাদের অবদান। কোন অবদান? যে আপনারা যখন ভেবেছেন কেসিপাল স্যার অনেক কিছু করেছে অ্যাস্ট্রোলজি করে, আমরাও অ্যাস্ট্রোলজি শিখে অনেক কিছু করব, এটি হচ্ছে আমার হাস্যকর উত্তর। এই কিউরিসিটি নিয়েও যারা ভর্তি হয়েছেন তাদেরকেও আমার অভিনন্দন। ওই যে বললাম, আগুনে হাত না দিলে যে আগুন যে গরম না ঠান্ডা এটি তো আমরা বুঝতে পারবো না, বরফে হাত না দিলে তো আর বরফ শীতল না গরম এটি বুঝতে পারবো না। ঠিক তদনুরূপ এই জ্যোতিষশাস্ত্র বা এই মহান শাস্ত্র শিক্ষার মাধ্যমে আপনারা জানুন যে আসলে এর ভিতর কি লুকায়িত রয়েছে। তথাপিও আমি বলবো, স্বাগত বক্তব্য আর বেশি দীর্ঘায়ু না করে, আপনারা অনেক সময় ধরে অপেক্ষা করছেন, তো আমি বলতে চাই যে জ্যোতির আলো আপনাদের সঙ্গে থেকে, আপনাদের বন্ধুর মতো পাশে থেকে আমি চাই এই শাস্ত্রকে আলোচনা সমালোচনার মাধ্যমে আমরা হাসতে খেলতে কখন যে শিখে যাব এটি আমরা বুঝতে দিব না। সেই বললাম 2008 সাল থেকে, গতকালকে আমাকে নক করলেন ওই সময়ের অফলাইনে শিক্ষা দেওয়ার একজন শিক্ষার্থী, উনি জ্যোতিষ পড়ছেন, উনি গতকাল ছিলেন। তো তাকে পেয়ে সত্যিকার অর্থে আমি আপ্লুত। উনি এখনো বলছেন যে আমি আবারও এই অনলাইনে একটু শিক্ষা গ্রহণ করব। তো আমি বললাম ঠিক আছে, আপনি যোগদান করুন। তো এই যে শিখার স্পৃহা, আপনাদের প্রত্যেকের যে স্পৃহা, প্রত্যেককে যে আম, শিক্ষিত, জ্ঞানী, গুণী, মানী, ধর্মাশ্রয়ী, এমনকি বিশেষ করে এত উচ্চ শিক্ষায় শিক্ষিত, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ দেখা যাচ্ছে আহ দেশ বিদেশে কর্মরত রয়েছেন, এত হাই স্থানের শিক্ষা নিয়েও এই জ্যোতিষশাস্ত্র শিক্ষা গ্রহণ করতে আসছেন, তার জন্য আমি ধন্য, গর্বিত। আর আসলে কি বলবো, এরপরে আর কিছু বলার নেই আমার। সেই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার যাত্রা শুরু করে মাত্র 23 জন শিক্ষার্থী নিয়ে, পরের ব্যাচে সম্ভবত 21 জন। আর এবার আমি পেলাম আপনাদের এক ঝাঁক এই সহপাঠী, যাদের সঙ্গে নিয়ে আমি যাত্রা শুরু করার সংকল্প ব্যক্ত করছি, সেটি আমরা 44 জনে রূপান্তরিত হয়েছে আজকে। আমি আশা করব যে এটি আমরা 50 জন পর্যন্ত যে ভর্তির আবেদন এবার আমরা স্টপ করে দেব। তো তারপরে আমাদের আর যাওয়ার ইচ্ছা নেই। তো এই নিয়ে আমাদের 1 বছর পথ চলা, আপনারা সঙ্গে থাকুন। সত্যিকার অর্থে যে বিদ্যা আদান প্রদানের মাধ্যমে, ওই যে বললাম কখন যে গুরুর সান্নিধ্যে থেকে, ওই যে আমরা যখন শিক্ষা গ্রহণ করেছি তখন তার সঙ্গে চলতে ফিরতে ঘুরতে কখন কোন সময় যে শিখে গেছি, আসলে সত্যিকার অর্থে আমরাও জানি না। তো আসলে কি শিখেছি সেটাও যাচাই করুন। আগুনে হাত দিয়ে যেমন বুঝতে হবে গরম, আমি গরম না ঠান্ডা নাকি শীতল বা কি অবস্থানে আমি আছি, এটি জানার প্রয়াসও আপনাদের ভিতর থাক। আপনাদের জন্য, সকলের জন্য শুভকামনা, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে আমি আমার স্বাগত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সবার জন্য সুখ শান্তি সমৃদ্ধি বয়ে আসুন। শুভ নমস্কার, শুভ প্রণাম, শ্রেণী বিশেষে আশীর্বাদ প্রার্থী। এবার আমাদের এখানে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন জ্যোতিষ শিক্ষা 2025 এবং 26 শিক্ষাবর্ষের উদ্বোধনী ক্লাসে বক্তব্য রাখবেন যিনি
আমাকে বিগত 2000 সম্ভবত 2 বা 3 সাল থেকে ভ্রাতৃ স্নেহে বা সন্তান স্নেহে লালন পালন করতে করতে চলার পথে আমাকে সঙ্গ দিয়েছেন। এমনকি বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি প্রতিষ্ঠা করেছেন, উনি প্রতিষ্ঠাতা সভাপতি, এবং বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির উনি সুযোগ্য শিক্ষক। উনি ছায়া দিয়েই কিন্তু আমার এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষার্থীদের পরীক্ষা দিয়ে, এমনকি বিশেষ করে মানপত্র প্রদান করে তাদের জ্যোতিষ শিক্ষার মানে প্রচার প্রসার ঘটাতে এবং পেশাগত কাজে লাগতে সর্বদা পাশে ছিলেন। তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম বখতিয়ার, বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির প্রেসিডেন্ট। আপনি আপনার পরিচয় এবং বক্তব্য পেশ করবেন। ধন্যবাদ। শুভ সকাল। শুভ সকাল। সবার প্রতি আমার শ্রেণী মতো সালাম ও শুভেচ্ছা রইল। প্রথমত বলবো, এখানে যারা বয়োজ্যেষ্ঠ আছেন, যে আমাদের স্বপন চক্রবর্তী, আবুল হোসেন, নারায়ণ চক্রবর্তী, এরকম অনেকেই আছেন বয়োজ্যেষ্ঠ। এরা যেরকম অভিজ্ঞ, তাদের সেই অভিজ্ঞতার অংশীদার হতে আমাদের এখানে আসার জন্য তাদেরকে অভিনন্দন জানাতেছি। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে সুস্বাগতম, যে আপনারা সনাতন অ্যাস্ট্রোলজি কোচিং সেন্টারের ব্যানারে আপনারা সবাই উপস্থিত হয়েছে। এর পিছনে কারণ আছে। আমি প্রথমত আমার অ্যাড্রেসটা করি, তারপরে আপনাদের সাথে আমি কথা বলবো। এখানে যুক্ত হয়েছেন আমাদের আজকে যারা বক্তব্য দিচ্ছেন তাদের মধ্যে আছেন নারায়ণ চক্রবর্তী, শ্যামল সঞ্জয় বাবু, হুমা চৌধুরী, পিয়াস চৌধুরী, জয় চক্রবর্তী, সঞ্জিত চক্রবর্তী, ফারহা আঞ্জুম, আশিস কুমার দেবনাথ, প্রদীপ বালা, ঝুমুর পাল, সঞ্জয় কুমার সরকার, ধ্রুব চক্রবর্তী, তমাল চক্রবর্তী, সুদীপ্ত সাহা, পার্থ সারথী দে, আওলাদ হোসেন, দিলীপ কুমার সূত্রধর, অর্পিতা ব্যানার্জি, অপু চন্দ্র সাহা, সঞ্জিত কুমার দত্ত। প্রকাশ বাগেরহাট, তারপর মিথুন রায়, অমিয় ভট্টাচার্য, শ্যামা প্রসাদ নবীনগর, তারপর সুমন দেব, শিমল চন্দ্র পাল, এরা এখানে যোগদান করে তাদের পরিচয় দিয়েছেন। এরপর দিয়েছেন অর্পণ পাল, চয়ন রায়। এগুলি আপনারা নূতন করে এখানে ভর্তি হয়েছেন। এই ভর্তির জন্য আপনাদেরকে অভিনন্দন। আমাদের কিছু এর আগের ছাত্র যারা আছেন তাদের মধ্যে আছেন প্রদীপ কুমার মন্ডল, উড়িষ্যা, যোগদান করেছেন। মেধস ব্যানার্জি, তারপর হিমাংশু মিত্র, বাবুল কুমার দেবনাথ, আমাদের সাধন কুমার বণিক, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। দাদা তো চুপচাপ রয়েছে, দাদার বক্তব্য শুনতে হবে। তারপর হলো হৃদয় নন্দী, প্রসেনজিৎ পোদ্দার, প্রসেনজিৎ চক্রবর্তী, কিশোরী মোহন মন্ডল, মানস রায়, সুবীর মেহতা, দিতু দাস, সুবল মালাকার, হিরণময় ভট্টাচার্য, কলেজ অফ অ্যাস্ট্রোলজির টিচার, ওনাকে দেখছি না আমি। স্বপন চক্রবর্তী, ইঞ্জিনিয়ার আবুল হোসেন, শ্যামল কান্তি মন্ডল। হিরণময় স্যার আছে, স্যার হিরণময় স্যার আছে। আছে। বিষয়টা হচ্ছে কি, আমি যাদেরকে স্ক্রিনে দেখেছি, যাদেরকে আমার
মনের কাছে আসছে, আমি তাদের নাম দিয়েছি। এছাড়াও তো আমার অনেকে আছেন যাদের নাম আমি বলতে পারিনি, আমাকে ক্ষমা করবেন। আমি সবার প্রতি শুভ কামনা করে একটা কথা বলবো, সেটা হলো আসলে সংগঠন, কোচিং সেন্টার এসবের বিষয় আমি আপনাদেরকে বলবো যে জ্যোতিষ শিক্ষার বিষয়ে কোনো জ্ঞানের কথা আমি বলবো না। আমি পেশায় অ্যাডভোকেট। আমি এই জ্যোতিষ পেশাকে ভালোবাসি বলে 42 বছর এই পেশার সাথে, এই পেশার সংগঠনের লোকের সাথে আমি জড়িত আছি। আমি জ্যোতিষ জানি না ভাই। ত্রিপুরা বিষয়টা হচ্ছে যে এই দেশের মানুষের শিক্ষার হাল, 2 পাতা শিখে সে বড় জ্যোতিষ হয়ে যায়। এখান থেকে আসলে এই বেদনা থেকেই এর পিছনে আমরা লেগে আছি। দেখেন, জ্যোতিষের পিছনে লেগে থাকা, জ্যোতিষের কাছে আসা, জ্যোতিষ শিক্ষার এই অদম্য ইচ্ছাকে আপনি লালন করছেন এবং সঠিক জায়গায় যেতে পারেন নাই। আর আমরা যখন শিখেছি, আমরা এখান থেকে চলে গেছি ঝিনাইদহ, আমরা চলে গেছি কলকাতা, আমরা চলে গেছি চট্টগ্রাম। আসলে এই ঘুরে ঘুরে শিখে শেষ পর্যন্ত দেখেছি কিছুই শিখিনি, এখনো কিছু শিখিনি। তবে আপনাদেরকে একত্রিত করে আজকে আপনারা বসে ঘরে বসে শিখতেছেন, এর জন্য আমাদের ডক্টর কেসি পাল, ওনার উদ্যোগকে স্বাগত জানাই। ওনাকে অনেক আমি স্নেহ করি বলে এই বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি গঠন করেছি। আমার কাজের জন্য না, আমি কিন্তু ওনাকে প্রতিষ্ঠিত করার জন্য তৈরি করেছি। এবং এই বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির এটা তো ছোট একটি অংশ মাত্র। আপনাদের জন্য আরো ভালো কিছু অপেক্ষা করছে। বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজি কলেজ অনুমতি আছে, বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজি ইউনিভার্সিটি অ্যান্ড সায়েন্স, এটাও আপনাদের জন্য অপেক্ষা করছে। শুধু আমাদের দরকার, আমাদের জায়গার দরকার, সংস্থার দরকার, আমাদের স্ট্রাকচারাল সুবিধাগুলি দরকার। এগুলি হয়ে যাবে তখন আপনাদের অ্যাস্ট্রোলজি এই ডিপ্লোমা কোর্স থেকে শুরু করে আপনাদের জন্য টোটাল ফ্যাকাল্টি থাকবে অ্যাস্ট্রোলজির উপরে, একটা ইউনিভার্সিটি। বাংলাদেশ গভর্নমেন্ট থেকে আমরা ইউনিভার্সিটির অ্যাপ্রুভালের জন্য শুধু আমাদের এইগুলি যদি হয়ে যায় তাইলে আমরা এটার জন্য অনুমতি পাবো। কিন্তু কলেজের অনুমতি আমরা পেয়ে গেছি। আপনারা যে পরীক্ষা দিচ্ছেন এই সার্টিফিকেটের স্বীকৃতি আছে বাংলাদেশ গভর্নমেন্টের। আমরা এখান থেকে আপনাদের যে সার্টিফিকেট দিচ্ছি সেই সার্টিফিকেট দেওয়া আপনার একাডেমিক ভ্যালু আপনারা এখান থেকে নিতে পারবেন। অর্থাৎ এই অ্যাস্ট্রোলজিটা আগে যেরকম ছিল যে কাঁচকলা আর কিসের মতো, মানে দুই মুঠো চাউলের মতো এরকম অবস্থার মধ্যে নাই। এখন কিন্তু অ্যাস্ট্রোলজি মানুষের মান সম্মানের দিকে অনেক দূর আগাই গেছে। যে এখন বাংলাদেশের অ্যাস্ট্রোলজাররা ভ্যাট অন্তর্ভুক্ত হয়েছে। আগে অ্যাস্ট্রোলজারদেরকে সেই সম্মানে ভূষিত করে নাই, যেটা আমরা ইতিপূর্বে জ্যোতিষদেরকে বাংলাদেশ গভর্নমেন্টের খাতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলো পেশা হিসেবে তখনকার মানুষ তাচ্ছিল্য করত, কিন্তু এখন কিন্তু তাচ্ছিল্য না, এখন একটা সম্মানের জায়গায় নিয়ে আসছে। বলবো কেসিপালের কথা। কেসিপাল এই যে সনাতন অ্যাস্ট্রোলজি কোচিং সেন্টার করছে, এটা আপনারা দেখতেছেন, আসলে এটার ভিতরে অনেক কিছু। কারণ হলো এই যে যারা পড়তেছেন, যারা আসছেন, এই যারা প্রাক্তন আছে, সবার প্রতি আমার শুভকামনা রইল। এবং তাদের মধ্য থেকে আমাদের এই শিক্ষক নিয়োগ করা হয়েছে। এটা দিয়ে কি হয়েছে, জ্যোতিষ শিক্ষা দ্বারা এই যে বাংলাদেশ তথা এই উপমহাদেশে কিছু ভালো জ্যোতিষী তৈরি করা, ভালো মানুষকে পরামর্শ দেওয়া, এই সমাজের উন্নয়ন করা। দেখেন, আমি যদি একজন ভালো শিক্ষিত হই, ভালো জ্যোতিষ শিক্ষা গ্রহণ করি, তাহলে আমার কাছে যারা আসবে আমি তাদেরকে ভালো পরামর্শ দেবো। ওই ফ্যামিলি, ওই বাড়ির মানুষ, ওই গ্রামের মানুষ তারা উপকৃত হবে, সমাজের উন্নতি হচ্ছে। আমি প্রকৃতপক্ষে আমি সমাজের উন্নতির জন্য এই কাজগুলি করতেছি। কেসিপাল এই যে তার আত্মদান, এই যে তার কোরবানি,
মূলত এগুলি হলো যে এদেশের মানুষ শিক্ষিত হইলে আমি জিতে যাব। কারণ জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হোক বা একটা ফ্যামিলি এই শিক্ষা দ্বারা সে যদি তার পরিবারকে ভরণ পোষণ করতে পারেন, পরিবারকে যদি সে চালাইতে পারে, সে ভালো থাকতে পারে, ভালোভাবে সে জীবনযাপন করতে পারে, এর চেয়ে বড় কিছু নাই। কিন্তু আমি এ সমাজে যে প্রতিনিধিত্ব করি, এ সমাজে যে আমি আলো ছড়াচ্ছি, আমার আলোতে যে সমাজের অন্ধকার দূর হচ্ছে, এটা কিন্তু বিরাট কিছু। এই বিরাট, এটা যখন আমি বাংলাদেশ থেকে শুরু করলাম, আমি ঢাকা থেকে শুরু করলাম, আমার আশেপাশে যে দেশগুলি আছে সেই দেশগুলিতেও সেই আলো ছড়াবে, পৃথিবী আলোকময় হবে। কারণ হলো ইঞ্জিনিয়ার আবুল হোসেনের মতো মানুষ, এই যে নারায়ণ চক্রবর্তীর মতো মানুষ ব্যাংকে চাকরি করছেন, এবং ওই যে ভদ্রলোক ডাক্তার কি যেন নাম, জাপান গার্ডেন সিটিতে তিনি জাপান গার্ডেন সিটি নাকি, হ্যাঁ আচ্ছা, যে ভদ্রলোকের কথা বলছে আমি ভুলে গেছি। আচ্ছা, অর্থাৎ আমি বিগত বছরের তুলনায় এবছরে যারা যুক্ত হয়েছেন আমি কিন্তু অনেকটা আশাবাদী। কতটা আশাবাদী? কেসিবালকে আপনারা ভরে দিতে পারবেন। কারণ হয়েছে এর আগে যারা ছিল তাদের কি বলবো জন্য দশা ছিল, তারপরেও তাদের কাছ থেকে বেতন ছাড়াও ক্লাস করাইছি। যে কেউ কাঠের মিস্ত্রি, কাঠের দোকানে বসে কাজ করছে আর ক্লাস করছে, এরকম মানে অনেক উদাহরণ আছে। কিন্তু তারাও আজকে শিখে গেছে, তারাও পেশায় আজকে ভালো করছে। কারণ হচ্ছে সে ভালো গুরুর কাছে, ভালো ইনস্টিটিউটের কাছে ভালো কিছু শিখেছে বলেই সে আজকে সমাজে আলো ছড়াতে পারছে। এখন প্রত্যেক মানুষ কিন্তু এই যে এখন আপনারা এই বয়সে যারা আসছেন, আমি মনে করি যে এটা আপনার জন্মগত ক্ষুধা। এই জন্মগত ক্ষুধা না থাকলে আপনার এই বয়সে কেউ এই শিক্ষা আসতে পারতেন না, হোমিওপ্যাথি শিক্ষা আসতে পারতেন না। এই যে জন্মগত ক্ষুধা, আপনাকে জানার জন্য, আপনাকে বোঝার জন্য আপনাকে ছুটে আসছেন। আপনি এদিকে পয়সা কামাবেন, এদিকে আপনার পেশা চালাবেন, তা না, আপনাকে নিজেকে বুঝতে আসছেন, নিজেকে জানার জন্য আসছেন, নো দাইছেন। যেমন আওলাদ হোসেন কিশোরগঞ্জের এক ভদ্রলোক, উনি বলছেন সময় সম্পর্কে জানার জন্য আসছেন। আসলে সময় আপনি নিজেই, আপনি সময়কে যদি ব্যবহার করা জানেন তাহলে সময় আপনার নিয়ন্ত্রণে থাকবে। আপনি সময়ের সাথে কাজ করেন, সময় আপনার সাথে চলবে। অর্থাৎ এই যে সময় সম্পর্কে জানার জন্য আসছেন, আসলে আপনি বেহুশ যে কারোর জন্য আপনি সময়কে জানেন না। আসলে এই জ্যোতিষ শাস্ত্রটা হলো এই যে সময়কে জানা, এটা সম্পূর্ণ অঙ্কশাস্ত্র। এই যে জ্যোতিষ নিয়ে আমরা এতগুলি লোক বসছি, কথা বলছি সারাদিন, আমরা এই এত সময় কাটাইলাম, আসলে কিন্তু এটা সম্পূর্ণ অঙ্কশাস্ত্র। অঙ্ক যে ভালো বোঝেন তার কাছে এই শাস্ত্রকে ভালো লাগে। আমি আপনাদের সাথে আছি, আপনাদের সহযোগিতা সবসময় থাকবো। এবং এই যে সনাতন অ্যাস্ট্রোলজি কোচিং সেন্টার, এইটাকে শুধু আমরা কোচিং সেন্টার হিসেবে ভেবেন না। কারণ হলো এটা বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি, বাংলাদেশ ন্যাশনাল কলেজের উনি হলো কর্ণধার ডক্টর কেসিবাল, উনি কর্ণধার। এখন বিষয়টা হচ্ছে যে এর মধ্যে কিন্তু আমরা ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি কোচিং সেন্টার মানে থেকে আমরা কিন্তু এই ক্লাসটা শুরু করছি। উনি শুরু করছে, যখন একা আছে তখন ওনার পক্ষে কিন্তু খুব কষ্ট হয়ে গেল। তখন উনি বললো যে তাইলে আমার এই কোচিং সেন্টারের মাধ্যমে একা একা শুরু করুন। তখন একা একা শুরু করতে করতে উনি কিন্তু আজকে এখানেই আসছে। কিন্তু আপনারা পরীক্ষা দেবেন, সার্টিফিকেট নেবেন, সব কিন্তু আমার এই কলেজ থেকেই আপনাদের নেবেন। অতএব আমি আপনাদের থেকে দূরে নই, আমি আপনাদের সাথে আছি সব সময়। আপনারা সবাই আগাই যান এবং কেসিবালকে আপনারা সবাই মানে উৎসাহ দিয়া তার কাছ থেকে আদায় করে নেন। কিভাবে শিখবেন? ওনার ভিতরে অনেক কিছু আছে যেটা যদি ওনাকে কসলাইয়া মোসলাইয়া যদি ওনার কাছ থেকে বের করতে পারেন তবেই আপনারা সার্থক, আমিও সার্থক হবো। ধন্যবাদ সবাইকে, সবাইকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। সবাই সুখে থাকেন। শুভ সকাল। অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রেসিডেন্ট।
বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি। তো সত্যিকার অর্থে সেই জন্মলগ্ন থেকে মানে পরিচয়ের সূত্র ধরে উনি যে, আমি বলেছি শুধু ভ্রাতৃ স্নেহ নয়, অনেক কিছু উনি দিয়েছেন। এবং উনি বললেন যে জ্যোতিষশাস্ত্র, আমি অ্যাডভোকেট কিন্তু আসলে জ্যোতিষশাস্ত্র জানি না। উনি বিগত মানে দুটি ব্যাচে লুসু গ্রিড নিয়ে উনি এত সুন্দর শিক্ষা দিয়েছেন, সেটি আপনারা আহ, ধরেন ভিডিও পাবেন। আর এর ভিতরে যেহেতু উনি থাকার অভিমত ব্যক্ত করেছেন, তো ওনাকে আমরা পাবো এবং সবাই আমরা চাই, এই প্রত্যাশা আমরা রাখছি। তো এবার আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার আশা করবে যে, আপনারা জানেন যে ইতিপূর্বে আপনারা ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমিতে আপনারা পরীক্ষা দিয়ে মানপত্র পেয়েছেন। এবারও কিন্তু একঝাঁক শিক্ষার্থী, তারা আগামী 25 এবং 26শে জুলাই 2025 শুক্র এবং শনিবার ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমিতে সার্টিফিকেট কোর্সে পরীক্ষা দিবেন। তার জন্য ইতিমধ্যে নাম রেজিস্ট্রেশন করেছেন। তো তার বক্তব্য আমরা নিব, কিন্তু একটু বলতে হয় যে আজকের এই আয়োজনে সব থেকে যিনি মধ্যমণি বা যারা আমাকে সর্বদা সহযোগিতা করে আসছেন, শুধু আজকে নয়, এই অনলাইন জ্যোতিষ শিক্ষা চালু করা থেকে, এমনকি বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি গঠন থেকে, বিশেষ করে প্রযুক্তিগত সহযোগিতা দিয়ে আসছেন। আমি এই অনলাইনে জুম ওপেন করা, অফ করা, রেকর্ড করা, এগুলো পর্যন্ত আমি জানি না। অথচ আমি আহ, বিশেষ করে আপনাদের সঙ্গে থেকে এই জ্যোতিষশাস্ত্র নাড়াচাড়া করতে শিখেছি মাত্র। তো আমি বলছি যে আবারও আমি আহ, বলতে চাই যে আমি আপনাদের সঙ্গে নিয়ে শিক্ষার্থীর কাতারে বসেই কিন্তু শিক্ষা গ্রহণ করতে চাই বা এই শিক্ষার আদান প্রদান করতে চাই। তো তিনি হচ্ছে যিনি প্রযুক্তিগত সহযোগিতা করেন, তন্ময় রায়। একেবারে তীর্থের কাকের মতো বসে আছেন। যে লাইভ ফোরকাস্ট হচ্ছে আপনারা জানেন, সবাই যদি সম্ভব হয় ভিডিওটা অন করে রাখবেন। তো তিনি শারীরিকভাবে অসুস্থ থাকা সত্ত্বেও সে এইমাত্র সংবাদ পেলাম শুয়ে শুয়ে সে এই ক্লাস পরিচালনা করছে। তো সে বক্তব্য দিতে পারছে না, তবে ইঞ্জিনিয়ার তন্ময় রায় আপনার গ্রুপে আছে। তো সেই অনুযায়ী পরবর্তীতে আপনারা জেনে নেবেন যে যদি কোনো প্রযুক্তি থাকে আপনাদের ভিডিও রেকর্ডের ব্যাপারে, সেগুলো আপনারা পরবর্তীতে তার সঙ্গে একটু ইয়ে করে আপনারা যোগাযোগ করে কিভাবে পরামর্শ দিয়ে আমরা এটি সামনে আগাতে পারি। তাছাড়া সুজন পাল, যে বিগত 1 যুগ ধরে আমার সঙ্গে থেকে, এমনকি এই আমার রচিত বিশুদ্ধ সনাতন পঞ্জিকা অনেকে পেয়েছেন, সেই পঞ্জিকা রচনার ক্ষেত্রেও তার যে উম, দক্ষতা এবং সে আমাকে যে সহযোগিতা করেছে বা করে আসছে আজ পর্যন্ত, এমনকি সর্বদা সঙ্গে থেকেছে। জীবনে একটি কাজও আমার সঙ্গে থাকার পরে এই 1 যুগে ওকে পাঠিয়ে এখনো পর্যন্ত সে ব্যর্থ হয়ে ফেরেনি। এইরকম কোনো নজির নেই যে যে কাজটায় তাকে পাঠিয়ে আমি কাজটি পাইনি। এমন ঘটনাও কিন্তু ঘটিয়েছে। সেও এই প্রযুক্তি নিয়ে বা এই আপনাদের জুম ওপেন করে আপনাদের মিউট আনমিউট বা ধরেন বিভিন্ন কাজে সহযোগিতা করছে। সেও বক্তব্য দিতে পারছে না। তাদেরকে আমি আসলে কি বলবো আর কি দেব, আমার শক্তি হচ্ছে কিন্তু তারা দুজন। তাছাড়া শিক্ষক মন্ডলী থেকে তো সহযোগিতা করছেন, এটিও আপনারা জেনেছেন ইতিপূর্বে। তো এবার সব থেকে বেশি সহযোগিতা করেছেন, বেশি ক্ষুধা নিবারণ করেছেন, তিনি হচ্ছেন ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমি। আপনারা জেনে নেবেন যে সেটি কেমন প্রতিষ্ঠান এবং বিশেষ করে তারা যে আমাদের বা এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষার্থীদের অনলাইনে পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়ে আমরা যে আসলে আমাদের সম্মানে ভূষিত করেছেন। সত্যিকার অর্থে ওনাদের আমি কি দিতে পেরেছি জানি না, বা আমরা কি দিতে পেরেছি, তবে আমরা পেয়েছি বেশি। তিনি হচ্ছেন ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমির সুযোগ্য অধ্যাপক হিরণময় ভট্টাচার্য, কলকাতা। আপনি আপনার পরিচয় এবং বিশেষ করে আমার এই শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে আপনারা সত্যিকারে কেমন আশা করছেন বা ইতিপূর্বে আপনারা কেমন পেয়েছেন, এরকম একটু আলোচনা আপনাদের কাছ থেকে শুনতে চাই। হিরণময় ভট্টাচার্য, কলকাতা। নমস্কার। হ্যালো, শোনা যাচ্ছে?
হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, নমস্কার। আমি প্রফেসর হিরণ্ময় ভট্টাচার্য, ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি তরফ থেকে আমি বক্তব্য রাখছি। সর্বপ্রথম জানাই ডক্টর বিউটি চক্রবর্তী, তিনি যেই কলেজের অধ্যক্তা, তিনি হচ্ছেন চেয়ারপারসন। আপনাদের সবাইকে স্বাগত জানিয়েছেন এবং সেই মুহূর্তে তিনি উপস্থিত হতে পারছেন না, যে কারণের জন্য আমাকে তার হয়ে বক্তব্য রাখতে হচ্ছে। সর্বপ্রথম আমি জানাই ডক্টর কেসি পাল এই সংস্থা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল সেন্টারের যে প্রধান কর্ণধার, এবং তাকে যে সহযোগিতা করেছে বখতিয়ার, নুরুল ইসলাম বখতিয়ার, এই দুজনে আমার কাছে অত্যন্ত বিশেষ পরিচিত। বিশেষ বিশেষ মানে কত বিশেষ এ বলে মানে এ করা যাবে না। তা কেসি পালের উদ্যোগ ছাড়া এই অনলাইন শিক্ষা, জ্যোতিষ শিক্ষা সম্ভব নয়। এবং কেসি পাল একটা নতুন এক্সাম্পল, যে সারা বিশ্বের বুকে জ্যোতিষ শাস্ত্রটাকে অনলাইন সিস্টেমে নিয়ে আসার ব্যাপারে, এটা আমি মনে করি। সর্বপ্রথম আমি বলবো যে জ্যোতিষ শিক্ষা এমনই, সাবজেক্টটা এমনই সাবজেক্ট, যে সাবজেক্টটা শিখতে গেলে আপনারা ছোটবেলা থেকে যে সমস্ত স্কুল কলেজে পড়েছেন, যে সমস্ত শিক্ষাগুলো অর্জন করেছেন, সেই শিক্ষাগুলো সমাজের কাজে লাগে, যে কোনো কাজে। ধরুন ফিজিক্স পড়ছেন, কেমিস্ট্রি পড়ছেন, বায়োলজি পড়ছেন, ম্যাথমেটিক্স পড়ছেন, স্ট্যাটিস্টিক্স পড়ছেন, ফার্মা পড়ছেন, সবকিছু